আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসছি আপনাদের সাথে। আমরা আজকে থেকে ওয়ান শট ক্লাসগুলো শুরু করতেছি। আপনারা সবাই হচ্ছে ইনশাআল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির 48টা চ্যাপ্টারে ধীরে ধীরে ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষার আগ মুহূর্তে আপনারা যেন পরীক্ষার লাস্ট নাইটে দেখতে পারেন সে ব্যবস্থা ইনশাআল্লাহ করছি। আপনারা সবাই দোয়া করবেন। আমরা আজকে যোগজীকরণ নিয়ে কথা বলবো। যোগজীকরণ অ্যাকচুয়ালি তোমার অন্তরীকরণ এবং যোগজীকরণ আমাদের ফার্স্ট পেপারে আমরা জানি দেখা যায় অন্তরীকরণ অ্যান্ড যোগজীকরণ, এই দুইটা মিলে তোমার তিনটা সিকিউ আসে, দুইটা মিলে অ্যাকচুয়ালি, অর্থাৎ তোমার 30 মার্ক। এটা জাস্ট সিকিউতেই, অর্থাৎ সিকিউতে তোমার তিনটা সিকিউ থাকবে। অর্থাৎ তোমার এমন তো না, মানে ব্যাপারটা যে অন্তরীকরণ থেকে তোমার 14 মার্কের বা 16 মার্কের মতো থাকবে, আর যোগজীকরণ থেকে তোমার 14 বা 16 মার্কের মতো থাকবে। তো দুইটা মিলে তোমার তিনটা সিকিউ হয়ে যাবে। তো আমাদের অনেকে আজকে এই দুটো চ্যাপ্টারে ভয় পায়, তবে তুমি দেখো আমরা চেষ্টা করব অন্তত তোমার বোর্ডে যে যতগুলো সিকিউ আছে সবগুলো সিকিউ করাই দিয়ে তোমাকে নাম্বারগুলো নিয়ে আসাতে হেল্প করব। প্রথম কথা যে একটা অঙ্কে কিন্তু তোমার কি কি থাকে বলো তো, যে ক থাকে একটা সিকিউতে, খ থাকে এবং গ থাকে। আমরা যারা ভয় পাই, আগে ভাইয়া তোমাকে আমি বলি, তুমি আগে নিজের সমস্যাটা দেখো যে আসলে তোমার সমস্যাটা কোথায়। আমি কি কয়ের অঙ্কগুলো পারি না, ক্ষয়ের অঙ্কগুলো পারি না, গয়ের অঙ্কগুলো পারি না? আচ্ছা, তুমি যে অঙ্কটা পারো না আসলে সেটা কি পুরো অঙ্কটা পারো না, না ফার্স্ট পার্টটা পারো বা সেকেন্ড পার্টটা পারো না বা মিডল পার্টটা পারো না? সো তোমাকে এটা ভালো করে চিন্তা করতে হবে। যদি পারো দেখবা যে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যোগজীকরণে আমরা এই জন্য অন্তরীকরণ এবং যোগজীকরণ পার্টটা প্রথমেই করাবো। এরপর ম্যাট্রিক্স নির্ণায়ক, বৃত্ত, সরলরেখা সবগুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে চলে আসবে। তবে আমাদের কাজ যে আজকে আমরা এমনভাবে পড়াবো যেন তোমাদের যোগজীকরণ থেকে যে 14 মার্ক বা 16 মার্কটা আসবে এটা যেন সুন্দরভাবে তোমরা পেয়ে যাও। এখন আমরা যদি টাইপের কথা আসি যে আসলে ক, খ, গয়ে কীরকম হয়, যোগজীকরণে দেখা যায় যে বেসিক যেগুলো একদম বেসিক যে ইন্টিগ্রেশনগুলো আছে, বেসিক ইন্টিগ্রেশন তোমার কগুলোতে আসে। আর একটু কম্পারেটিভলি আমরা যদি বলি যে কম্পারেটিভলি একটু হার্ড টাইপ আসে। হ্যাঁ, কম্পারেটিভলি হার্ড টাইপগুলো আছে। যেমন তোমাকে বলে যে লাইটের যে টাইপটা আছে, অর্থাৎ যে লাইট, আমরা জানি লাইটের একটা টাইপ আছে, এই লাইটের টাইপটা বেশি দেখা যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এইরকম টাইপগুলো আসে। আর গ নাম্বারটা আসলে একদম ফিক্সড বলা যায় যে এটা থেকে তোমার ক্ষেত্রফলটা মাস আসবে। তাহলে আমরা এই ক্ষেত্রফলটা নিয়ে আসলে কথা বলবো। হ্যাঁ দেখো, ক্ষেত্রফলটা দেখবা যে ক্ষেত্রফলটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে কি পারে না ক্ষেত্রফল সিকিউতে আসলেও পারে না, এমসিকিউতে আসলে পারে না। আমরা তোমাকে দেখাই দিব যে তুমি সিকিউতে কত সুন্দরভাবে পারবা এবং এমসিকিউতে কত সুন্দরভাবে পাবা। আমরা একটা শুধুমাত্র ক্ষেত্রফলের উপর ডেডিকেটেড ভিডিও বানাবো ইনশাল্লাহ। আজকে আমরা চেষ্টা করব এখানে বেসিক ইন্টিগ্রেশন, কম্পারেটিভলি হার্ড টাইপ যেটা আছে এবং ক্ষেত্রফল। আমরা চেষ্টা করব যে ক্ষেত্রফল নিয়ে সিকিউ, ক্ষেত্রফলে যতগুলো তোমার বোর্ডে সিকিউ আছে আমরা সেই সিকিউগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আমরা ক্ষেত্রফলটা শুরু করবো ইনশাল্লাহ। আমরা এভাবে সবগুলো সিকিউ চেষ্টা করব যে ক্ষেত্রফল টাইপটা শেষ করে দেওয়ার জন্য। আমরা প্রথমে একটা সিকিউ দেখতেছি যে এখানে বলছে যে দৃশ্যকল্প 2, যেটা বলছে যে y² = 2x। এটা একদম ঘ নাম্বারটা আমরা তুলে নিছি, সেটা যশোর বোর্ড 2022 থেকে। দেখো বলছে যে দৃশ্যকল্প 2 এবং x = 3y সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া, দেখো প্রথমে আগে তুমি স্টেপ শিখো, তারপর বাকি কাজগুলো করবা। আমার সাথে সাথে স্টেপগুলো লিখবা, ঠিক আছে? আমি তোমাকে চেষ্টা করবো পাশে স্টেপগুলো লিখে দেওয়ার চেষ্টা করবো। প্রথমে সিকিউগুলোতে একটু টাইম লাগবে, পরবর্তী সিকিউগুলো আমরা দ্রুত করার চেষ্টা করবো, ঠিক আছে? তা প্রথমে আসি বা কি রকম কাজ করবা তুমি। প্রথমত কি যে এখানে তোমার সবসময় দুইটা করে সমীকরণ থাকবে, অর্থাৎ এই যে দৃশ্যকল্প 2 একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ। তো কথা এটা সরলরেখা, আর এটা তুমি দেখতে পাচ্ছ যে একটা দ্বিঘাত একটা একঘাত। তাহলে এটা আমাদের কি বলতো পরাবৃত্ত। আমরা যারা জানি কোনিক্স করছি তারা জানি যে পরাবৃত্তের ক্ষেত্রে হয় একটা দ্বিঘাত থাকে, একটা একঘাত থাকে। তাহলে এটা বোঝা যাচ্ছে। এখন কথা যে দুইটা সমীকরণ থাকবে, একটা কাঠামো সাজাবো, এরকম একটা কাঠামো সাজাবো, ঠিক আছে? এরকম একটা কাঠামো সাজাবো যেখানে লিমিট থাকবে, এটা লোয়ার লিমিট আর এটা আপার লিমিট, এরকম একটা কাঠামো সাজাবো। তাহলে তোমার প্রত্যেকটা এই অঙ্কে যাওয়ার আগে তোমাকে দুইটা প্রসেস আছে। তা কি ভাইয়া, প্রথমে প্রসেসটা এই জায়গায় তুমি কি বসাবা, দ্বিতীয়ত যে লোয়ার লিমিট এবং আপার লিমিট হিসেবে তুমি কোনটাকে নিয়ে আসবা। তাহলে আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট হিসেবে কোনটাকে নিয়ে আসবো সেটা দেখবো। তারপর এখানে অ্যাকচুয়ালি ওয়াই এর ফাংশন, আবার বলি যেখানে ওয়াই এর ফাংশন কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে, ওয়াই এর ফাংশন নিয়ে আসতে হবে। তাহলে এখন যদি ওয়াই এর ফাংশন নিয়ে আসতে চাই তাহলে আমরা প্রথম থেকে আসি ভাইয়া। তাহলে প্রথমে আগে কাজ করবো কি, লিমিটের কাজ করবা প্রথমে। তাহলে স্টেপ কি বলতো, শুরু হবে তোমার লিমিট থেকে। তাহলে লিমিট যদি আমি শুরু করি তাহলে প্রথম কাজ ভালো করে শুনবা, তা যে এখান থেকে অর্থাৎ দ্বিতীয় যে সমীকরণটা থাকবে এটা আমাদের প্রথম সমীকরণ। দেখো যে y² =
2x হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ, আর x সমান হচ্ছে 3y হচ্ছে তোমার দ্বিতীয় সমীকরণ। মাথায় রাখবা এই যে 2 নম্বর সমীকরণ থাকবে, 2 নম্বর সমীকরণ থেকে y এর মানটা তুমি বের করে দিবা, তাহলে x ভাগ 3 হয়, তাই না? x ভাগ 3 হচ্ছে এই মানটা তুমি 1 নম্বর সমীকরণে বসাবা। তাহলে এটা কি করি, 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাবা। তাহলে 1 নংয়ে যদি বসাও তাহলে দেখো যে সবগুলো হচ্ছে x জাতীয় রাশি হচ্ছে কিনা বলো তো বাপ? তাহলে দেখো এক্স স্কোয়ার বাই হচ্ছে 9 আর এখানে হচ্ছে 2x, তাহলে দেখো তো কি হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 18x। তাহলে তুমি এইদিকে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস 18x ইকুয়াল হচ্ছে 0, এক্স কমন নাও, এক্স মাইনাস 18 ইকুয়াল হচ্ছে 0। তো দেখো এক্স এর মান দুইটা পাওয়া যাচ্ছে, একটা এক্স এর মান হবে 0 আর একটা হবে 18। তাহলে কথা হচ্ছে এইটাই হচ্ছে তোমার লিমিট, একটা আপার লিমিট একটা হচ্ছে লোয়ার লিমিট, একটা 0 একটা 18। তাহলে তুমি তো বুঝতে পারতেছো লোয়ার লিমিটটা হচ্ছে 0 আর আপার লিমিটটা হচ্ছে 18, ঠিক আছে? তাহলে এটা আমাদের তাহলে প্রথম স্টেপটা কি ভাই, আবার বলি ভালো করে লিখবা। স্টেপ 1 এরকম করে লিখবা যে স্টেপ 1টা কি বাপ বলো তো? স্টেপ 1টা হচ্ছে যে লোয়ার লিমিট আপার লিমিট কেমনে বের করবো। মাথায় রাখবা যে মেইন সমীকরণ কিন্তু আমাদের এইটা, ঠিক আছে? আর রেখার সমীকরণটা হচ্ছে আমাদের রেখা যে সমীকরণটা আছে এটা কিন্তু আমাদের মেইন সমীকরণ না। তাহলে কি করব যে রেখার সমীকরণটাকে মেইন সমীকরণে, রেখার সমীকরণের y এর মান, তাহলে কি করবা রেখার সমীকরণের কি বলতেছি, রেখার সমীকরণের y এর মান মেইন সমীকরণে বসাবো। হ্যাঁ, বসালে কি পাবা? বসালে হচ্ছে দেখো x জাতীয় রাশি পাবা। দেখো x জাতীয় রাশি পাবা, বসালে x এর যে মান পাওয়া যাবে তাই হলো লিমিট। হ্যাঁ, তাই হচ্ছে কি বলতো লিমিট। তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বলো বুঝছো কিনা? তাহলে প্রথম কথা হচ্ছে স্টেপ 1টা কি, রেখার সমীকরণের y এর মান। তাহলে এই যে রেখার সমীকরণের y এর মান, দেখো এই যে রেখার সমীকরণের y এর মান আমি কি করছি বা বলো তো যে মেইন সমীকরণে বসাবো। তাহলে দেখো মেইন সমীকরণে বসাই দিচ্ছি, তখন x জাতীয় রাশি পাচ্ছ সব, আর x এর যে মানটা পাবা সেটাই হচ্ছে তোমার লোয়ার লিমিট এবং হচ্ছে আপার লিমিট। বলো তো এই জায়গাটা বুঝছো কিনা? আই থিঙ্ক সবাই হচ্ছে ভালো করে বুঝতে পারছো। তাহলে আমি যদি এই জায়গাটা বুঝতে পারি দেন হচ্ছে আমরা নেক্সট কাজটা দেবো। তাহলে আমরা দেখবো যে স্টেপ 2টা আমাদের কি হবে। তোমাদের ভালো করে মনে রাখবা যে স্টেপ 2টা কি হবে। আমি তোমাকে কি বলছি তাহলে দেখো তো বাপ, তোমার রেডি হচ্ছে কি বলো তো যে লোয়ার লিমিট হচ্ছে তোমার 0 আর আপার লিমিট হচ্ছে 18, এখানে হচ্ছে dx রেডি। এখন এই জায়গায় হবে ডেল y। অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে y এর ফাংশন হবে ডেল y। কেন বলতেছিলাম বাপ, এটা দেখো যে তোমার একটা হচ্ছে y স্কয়ার সমান হচ্ছে 2x একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ, আর একটা হচ্ছে যে x সমান 3 একটা সরলরেখার সমীকরণ, ঠিক আছে? 2 নাম্বার। তা কথা হচ্ছে দুইটার ক্ষেত্রে তুমি y বের করবা। দ্যাট মিন্স এইটা প্রথম সমীকরণ থেকে যদি আমি y বের করি তাহলে দেখো কি হচ্ছে যে √2x হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার y1। আর দ্বিতীয় সমীকরণ থেকে তুমি যেটা y বের করবা যে x ভাগ 3, এটা হচ্ছে তোমার y2। তাহলে ব্যাপারটা হচ্ছে কি রকম বাপ বলো তো? তাহলে আমি কিভাবে সাজাচ্ছি যে 18 আর এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 dx, রাইট? এখন কথা হচ্ছে এখানে তাহলে আমাদের কিভাবে বসবে, তাহলে হচ্ছে তোমার y1 আসলে হচ্ছে তোমার কি, y1 হচ্ছে তোমার √2x আর মাইনাস হচ্ছে কি বলতো x/3 dx। এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মানে মেইনলি হচ্ছে ফাংশনেট হয়ে গেল। তো দেখো ক্ষেত্রফলের এই পার্টটা পর্যন্ত তুমি আসতে পারো কিনা সেটা আগে বুঝতে হবে। আমরা যে কাজটা করতেছি তোমাকে হাতে নাতে শেখাচ্ছি। যদি কেউ আজ পর্যন্ত যদি যোগজীকরণের ক্ষেত্রফল না করে থাকো এবং যদি তুমি চিন্তা করো যে ভাই আমি করতে চাই, আমি যোগজীকরণের নির্দিষ্ট যোগজ অনির্দিষ্ট যোগজ কিছু পারি না, তাহলে তোমাকে আমি বলবো ভাইয়া তুমি যদি এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ হচ্ছে তুমি দেখবা যে তুমি খুব সুন্দরভাবে শিখে যাচ্ছ। তাহলে স্টেপ 2টা কি বলো তো? স্টেপ 2টা আমি কি করছি, স্টেপ 2টাতে যে কাজটা করবা, স্টেপ 2টা আমাদের তাহলে কি হবে ভাইয়া? স্টেপ 2তে আমাদের তাহলে কি করব যে আমাদের প্রথম সমীকরণ থেকে পাবো y1, প্রথম সমীকরণ বা মেইন সমীকরণ, হ্যাঁ মেইন প্রথম সমীকরণ থেকে y1 এবং দ্বিতীয় সমীকরণ থেকে y2 নিব। হ্যাঁ, কিভাবে y1 আবার দেখো এটা হচ্ছে y1, এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে y2। y1 কেন বলতেছি? কারণ প্রথম সমীকরণ থেকে আসছে। y2 কেন বলছি? কারণ দ্বিতীয় সমীকরণ থেকে আসতেছে। এই যে প্রথম সমীকরণ থেকে y1 এবং দ্বিতীয় সমীকরণ থেকে y2 নিব এবং এটা বসাবো কোথায়? ফাংশন। তাহলে আমাদের কাজ করবে কি যে ডেল y, হ্যাঁ ডেল y বা y1 মাইনাস y2
বসাবো বসাবো কোথায়, তাহলে ইন্টিগ্রেশন। তো এটা বসাবো বলতে কি এটার ইন্টিগ্রেশন আসলে করবো, ঠিক আছে, এটাই করবো। তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2 আই থিঙ্ক ইনশাল্লাহ ক্লিয়ার। এরপর বাকি যে কাজটা আছে আমি তোমাদের বলি নর্মাল একদম কাজ, তা হচ্ছে কি প্রথম কাজটা হচ্ছে কি এর ভিতরে যে কাজটা করবো এটাকে বলা হয় হচ্ছে তোমার অনির্দিষ্ট যোগজ। যারা হচ্ছে ইন্টিগ্রেশন শুরু করবা প্রথমে তুমি দেখবে যে অনির্দিষ্ট যোগজের জন্য অনেকগুলো সূত্র আছে, তো অনির্দিষ্ট যোগজ। আর অনির্দিষ্ট যোগজ করার পর হচ্ছে যে নির্দিষ্ট এই যে লিমিট যখন দেওয়া থাকে তখন আমরা জানি নির্দিষ্ট যোগজ, অর্থাৎ হচ্ছে যে তোমাকে আপার লিমিট মান বসায় দিয়ে মাইনাস হচ্ছে লোয়ার লিমিটের মান বসায় দিব, তাহলে তোমার দেখবে যে খেলা শেষ ইনশাআল্লাহ। এখন ভাইয়া হচ্ছে আমরা থার্ড পার্টটা দেখবো। একটা অঙ্কের যে দেখো কয়েকটা পার্ট থাকে আমরা কিন্তু দেখাচ্ছিলাম, আমরা প্রথম পার্টে হচ্ছে লিমিট কিভাবে বের করে সেটা দেখাচ্ছিলাম, দ্বিতীয় পার্টে হচ্ছে তুমি ফাংশনটা কিভাবে বসাবো সেটা দেখাইছিলাম, থার্ড পার্টে আসবো যে আমরা মেইন অন্তরীকরণ মানে যোগজীকরণটা করবো। তো প্রথমে আসি যে এই পার্টটা এবং এই পার্টটা এই দুইটাতে হচ্ছে আলাদা আলাদা করে কাজ করতে হবে। প্রথমে দেখো একটা সংখ্যা আছে তারপর এক্স আছে, ভাইয়া সংখ্যার কিন্তু তোমাকে যোগজীকরণ করে লাভ নেই, তুমি করতে পারবা না, তাহলে কাজ করতে হবে কি বাইর করে নিতে হবে। তোমাকে আগে নর্মালটা বোঝাই দিই, নর্মালটা হচ্ছে যে এরকম আমাদের থাকবে 18 হচ্ছে 0 থাকবে, যে এটা আলাদা করবো এটা আলাদা করবো, তাহলে √2, তাহলে দেখো তো তুমি কি করবা তাহলে যে আমার √2টা বাইরে চলে আসবে, ঠিক আছে, বাইরে চলে আসবে। তাহলে দেখো তো কি থাকতেছে শুধু √x আসতেছে, আর √x মানে কি বলতো x পাওয়ার হাফ, আর তোমার কি জানা আছে সূত্রটা x⁴n এর dx এর সূত্রটা কি ভাইয়া, তা হচ্ছে যে পাওয়ার 1 বেড়ে যায়, হ্যাঁ, এবং পাওয়ারটাই কিন্তু হচ্ছে তোমার নিচে আসে, ঠিক আছে। তাহলে আমরা দেখবা যে খুব সুন্দরভাবে তুমি করতে পারবা। তাহলে দেখো তো কি হচ্ছে যে x কি বলতো হাফ, তাহলে x হাফ আছে, তাহলে তুমি এটা করতে পারো যে x½ dx, হ্যাঁ, আর একটা কি বলতো x½ dx এটার হচ্ছে, আর একটা আছে তোমার এখানে মাইনাস যদি আমি দেই তাহলে হচ্ছে 18 এটা হচ্ছে x/3 dx, হ্যাঁ, আর এখানে 1/3 আছে, তাহলে 1/3টাকে তুমি হচ্ছে বাইর করতে পারো, অর্থাৎ হচ্ছে 1/3 x dx আলাদা করে বের করতে পারো। এখন আসি, তাহলে প্রথমে আসি যে আমরা অঙ্কটা অলরেডি আমরা করে ফেলছি, মেইন বেসিকটা আমাদের জানা, তা হচ্ছে যে x½ তাহলে x½ কি হবে বলতো x½ + 1 আর হচ্ছে ½ + 1, তাহলে খুব সুন্দরভাবে তুমি মানে যোগজীকরণ চিহ্ন আর দেওয়া যাবে না, যোগজীকরণ চিহ্ন না দিয়ে তুমি হচ্ছে কি দিবা লিমিটগুলো দিবা 18 0, তারপর হচ্ছে কি -1/3 এখানে কি হবে বলতো x আছে, x মানে কি বলতো x মানে কি x এর কিছু আছে পাওয়ার আছে 1, তাহলে কি হবে x1 + 1 আর হচ্ছে 1 + 1, তাহলে এখানে কি হবে 18 এবং হচ্ছে 0। তাই খুব সুন্দরভাবে হচ্ছে আমরা প্রক্রিয়াটা করে ফেললাম। এটা আসলে কি করি বলতো, এই জায়গা পর্যন্ত যে কাজটা করলাম আমরা ওটা হচ্ছে তোমার অনির্দিষ্ট যোগজ, কিন্তু এটা যেহেতু আমাদের নির্দিষ্ট যোগজ অর্থাৎ লিমিট দেওয়া আছে, সো লিমিটটা হচ্ছে তুমি দিয়ে দিবা। লিমিটের এখন নিয়মটা কি ভাইয়া, লিমিটের নিয়মটা হচ্ছে কি তোমার যে কাজটা দেখো ½ + 1 এটা তো 3/2 হয় আমরা সবাই জানি, তা তোমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে যে প্রথমে আপার লিমিটটা বসাই দিয়ে পুরোটার উপর আপার লিমিট বসাবা, তারপর মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখো আমরা করতে পারি কিনা, তাহলে √2 এখানে আপার লিমিট যদি বসে 18, তাহলে কথা হচ্ছে 18 এর উপর হচ্ছে 1/3 না, দেখো ½ প্লাস হচ্ছে 1, ½ + 1 হচ্ছে কত হচ্ছে, তাহলে তোমার সরি 3/2 হচ্ছে 3/2, তাহলে হচ্ছে 3/18 3/2, আর নিচে হচ্ছে কত 3/2, তাহলে এটা হইলো, ঠিক আছে, এটা হইলো। তারপর কি করবা আবার শূন্য দিয়ে করতে হবে, তাহলে শূন্য দিয়ে করলে তো শূন্যই আসবে, রাইট। এখানেও সেম কাজ 1/3, তারপর কি করবো 18 দিবা, তাহলে 18 স্কোয়ার, রাইট, 18 হচ্ছে স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 মাইনাস হচ্ছে কি হবে মাইনাস এই 0 দিলে তো শূন্যই হবে না মানটা। তো দেখো এইরকম একটা মান আসছে, তোমাকে আমি বলি যে এই জায়গায় যদি তুমি কাজ করতে চাও তাহলে তুমি কিভাবে ভাইয়া কাজ করবা, অনেকেই হচ্ছে বুঝবে না যে ভাই আমি এই জায়গায় কাজ করবো কেমন করে, নর্মাল একদম কাজ। 2টা দেখো উল্টে আসলে তোমার হচ্ছে 2√2 হচ্ছে, আর এখানে 3 থাকতেছে, 18 আছে। আর এখন কথা বলি যে এটা অনেকে ভাঙাইতে পারে না যে ভাই 18 পাওয়ার হচ্ছে 3/2 এটা কি রকম হইতে পারে, তোমাকে আমি এতটুকু বলি এটা আসলে ব্যাপারটা এরকম, তুমি এরকম করতে পারো যে 18 উপর কিউব আর উপরে হচ্ছে হাফ, ব্যাপারটা এইরকম, ঠিক আছে, এটা কিন্তু এইরকমই অ্যাকচুয়ালি। তুমি এটা হচ্ছে নর্মালাইজ কেমনে করতে পারবা, তুমি হচ্ছে ক্যালকুলেটর সুন্দরভাবে, যেহেতু তোমার এসএসসি পরীক্ষা হচ্ছে ক্যালকুলেটর রুট করতে পারবা, তো ইনশাল্লাহ এটা সুন্দরভাবে করা যাবে। এখন আসি এই পার্টটা আমি দেখাই দিই, বাকি পার্টটা 1/3, আর এখানে কত হচ্ছে 18 উপর স্কোয়ার আছে, তাহলে 18 উপর স্কোয়ার মানে কি বলো তো ভাই 18 গুণন 18, আর নিচে আছে হচ্ছে 2, তাহলে 9 2 18 হচ্ছে, আর 9 18 কত হয় 9 20 একে গুণ করো, যে 9 20 হচ্ছে 180, আর 9 2 18 বাদ, তাহলে 180 থেকে হচ্ছে আচ্ছা 9 20 180 না, 180 থেকে হচ্ছে তুমি তাহলে 18 বাদ দাও, 18 তাহলে তোমার বাদ দিলে হচ্ছে তোমার কত হচ্ছে 162, তাই না, 162, তাহলে তোমার হচ্ছে কত 162 হচ্ছে, এই জায়গায় হচ্ছে 162 হচ্ছে, 162 হচ্ছে। আর এখানে মানটা কত হবে আমরা ক্যালকুলেটর দিয়ে একটু করব,
আচ্ছা আমরা যদি এটা ক্যালকুলেটর করি তাহলে দেখা যাচ্ছে যে মানটা আসতেছে তোমার 54√2 উপরের মানটা, আর এখানে আসতেছে 3। এই 2টাকে তো আমরা এইদিকে নিয়ে আসছি অলরেডি, ঠিক আছে? তাহলে তুমি দেখো এই পুরো মানটাকে যদি আমি এখন ঠিক করতে চাই তাহলে দেখো 2√2 বাই হচ্ছে 3, আর এখানে থাকতেছে 54√2, আর এখানে দেখো যদি ভাগ করো 162কে তাহলে 54 হয়, তাই না? 3 4 12, 2 3 5 15 1 16, ঠিক আছে 54 হচ্ছে। তাহলে দেখো আমরা জানি যে √2 মিলে কি হয় বলো তো, √2 গুণন √2 মিলে কত হয়, 2 হয়, তাই না? তাহলে দেখো হচ্ছে তোমার এই যে √2 মিলে হচ্ছে 2, 2 দুগুণা 4, তাহলে দেখো 4 গুণন 54 ভাগ হচ্ছে 3 মাইনাস হচ্ছে 54, তাই না? তাহলে আমরা যদি একদম লসাগু করি 3, তাহলে কত হচ্ছে 4 4 4 চোখে 16, 6 হাতে 1 4 5 20, তাহলে 216, আর এখানে হচ্ছে তোমার 3 3 4 12 2, ওই যে তোমার কত হয় 162 হওয়ার কথা, তাই না? 162 হওয়ার কথা না, 3 5 15 162। তাহলে দেখো 216 থেকে 162 বাদ দিলে কত হচ্ছে, আমরা যদি হিসাব করি 200 পর্যন্ত হিসাব করো তাহলে হচ্ছে 38 38 আর 16 হচ্ছে 44 54, তাহলে 54 ভাগ 3, 54 ভাগ 3 হলে তো 18 মনে হয়, 18 না? 18 হচ্ছে বর্গ একক, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 18 বর্গ একক। দেখো আমরা একদম সিম্পলি করার চেষ্টা করছি, আমরা তেমন কোনো হচ্ছে কঠিন বা হচ্ছে স্কিপ করার চেষ্টা করিনি। আমরা স্কিপ না করার চেষ্টা করার কারণটা হচ্ছে যে আমরা এই ক্লাসটা তাদের জন্য রাখতেছি যারা হচ্ছে ক্ষেত্রফল এর আগে কখনো করেইনি বা করতে গেলে তারা করতে পারে না, ঠিক আছে? তাদের জন্য জাস্ট আমরা পুরো নিয়ম অর্থাৎ 3টা স্টেপে দেখানোর চেষ্টা করছি। আমি আরেকটু বলবো, এই একটা অঙ্ক আমরা হচ্ছে 3টা স্টেপে করার চেষ্টা করছি, এরপরে এগুলো কিন্তু আমরা যখন করাবো তখন হচ্ছে চেষ্টা করবো হচ্ছে আমরা একটু দ্রুত করে দেওয়ার, কারণ আমি বলি 3টা স্টেপ ছিল, আবার ভালো করে দেখো। প্রথম স্টেপটা ছিল যে তোমাকে কিভাবে আগে কি করতে হবে, ফার্স্ট স্টেপটা হচ্ছে যে লিমিট বের করতে হবে। লিমিট কেমনে বের করবা, একটা মেইন সমীকরণ থাকবে, একটা সরলরেখার সমীকরণ থাকবে। তোমার সরলরেখার সমীকরণে y এর মানটা মেইন সমীকরণে তুমি বসাই দিয়া x এর মান পাবা, x এর দুইটা কমপক্ষে মান পাবা, এই দুইটা মানের মধ্যে একটা হবে লোয়ার লিমিট, একটা হবে আপার লিমিট, তোমার লিমিট বের করা শেষ। দেন স্টেপ 2 কি ছিল, স্টেপ 2টা ছিল যে প্রথম সমীকরণ থেকে তুমি y1 পাবা, y এর মান যেটা বের করবে ওটাই হচ্ছে y1, আর দ্বিতীয় সমীকরণ থেকে তুমি বের করতে পারবে y2, ওটাই মানে y এর মান বের করবা, ওটাই হচ্ছে y2। তাহলে আমাদের কি করতে হবে, মেইন ফাংশনে ডেল y বের করতে হবে, দ্যাট মিন্স y1 মাইনাস y2 dx। তো দেখো তোমার মেইন ফাংশন গেছে, তারপর আমরা অনির্দিষ্ট যোগজের মতো করে কাজ করছি, তারপর নির্দিষ্ট যোগজের মতো কাজ করে মানটা বের করে দিলাম। তাহলে একটা ক্ষেত্রফলের অঙ্কে তোমাকে নির্দিষ্ট যোগজ অনির্দিষ্ট যোগজ দুটোই লাগবে। এবার হচ্ছে আমরা আরেকটা ভিন্ন টাইপের হচ্ছে আমরা হচ্ছে ক্ষেত্রফলের টাইপ দেখার চেষ্টা করব। তুমি একটু ভালো করে মনে করে দেখো যে আমরা গতবার যেটা করছিলাম তা হচ্ছে যে ছিল ওইটা এরকম যে পরাবৃত্ত ছিল আর একটা হচ্ছে তোমার সরলরেখা ছিল, অর্থাৎ দুইটা সমীকরণ ছিল। কিন্তু এখানে দেখো এসে ইন্টারেস্টিং একটা পার্ট হয়ে যাচ্ছে, তখনকার কিন্তু যা যা বলছি অর্থাৎ যদি তোমার ওই রকম থাকে সেটা হচ্ছে পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, যা হবে ওই সিস্টেমেই যাবে। কিন্তু কথা হচ্ছে এখানে তুমি দেখো যে এখানে কিন্তু আমাদের একটাই হচ্ছে তোমার কি দেওয়া আছে, একটাই হচ্ছে তোমার রেখা দেওয়া আছে, এবং ওই রেখার এবং ওটা বলছে যে কনিক একটা, ঠিক আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, এমনি দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত হবে। কথা হচ্ছে এই উপবৃত্তর হচ্ছে তোমাকে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, শুধু উপবৃত্তের, আর কোনো কিছুই কিন্তু আমাকে বলে নাই, এবং বলছে যে xy ইকুয়াল 0, xy ইকুয়াল 0, অর্থাৎ এটার মান 0 করে দিয়ে আমাকে বলছে যে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে। এখানে কিন্তু অন্য কোনো রেখা নেই, দেখো ভালো করে মাথায় রাখবা যে অন্য কোনো রেখা যদি না থাকে, শুধু একটা রেখা থাকলে ক্ষেত্রফল কেমনে বের করব, আর হচ্ছে যখন একটা হচ্ছে তোমার পরাবৃত্ত উপবৃত্ত থাকবে এবং একটা সরলরেখা থাকবে তখন ক্ষেত্রফল কেমনে বের করব, দুইটা কিন্তু প্রসেস হচ্ছে আলাদা, এটা খালি ভালো করে মনে রাখতে হবে। তো দেখো আমরা প্রশ্ন যেহেতু আমাদের কাছে মাথায় চলে আসছে আমরা এখন করার চেষ্টা করব। তাহলে দেখো এই প্রসেসটা একটু ভিন্ন হবে, একটু ভিন্ন বাট সহজ এটা ওটার থেকে। দেখ প্রথমে কাজ কি বলছে যে এটাকে আমাকে শূন্য করে দিতে বলছে, ঠিক আছে, 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 36 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা যদি হয় আমরা জানি যে ভাইয়া তোমার হচ্ছে উপবৃত্তের একটা আকার আছে, উপবৃত্তের আকারটা হচ্ছে x স্কয়ার a স্কয়ার প্লাস y স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ ডান সাইডে 1 আনতে হবে। ডান সাইডে 1 আনার বুদ্ধি কি বলো তো ভাইয়া, ডান সাইডটাকে 1 করার জন্য যেটা ডান সাইডের যে মানটা থাকে ওটা দ্বারা পুরোটা ভাগ করবা, তাহলে 9x স্কয়ার বাই 36 4y স্কয়ার বাই হচ্ছে 36 ইকুয়াল হচ্ছে 36 বাই 36। হ্যাঁ, তাহলে কি হচ্ছে x স্কয়ার বাই 4 y স্কয়ার বাই হচ্ছে 4 লং 9 আর ইকুয়াল হচ্ছে 1। হ্যাঁ, তাহলে দেখো খুব সুন্দরভাবে তুমি কিন্তু এই জায়গায় হচ্ছে পাচ্ছ। এখন কথা হচ্ছে এই অবস্থায় আমরা জানি এটা তোমার খুব সুন্দরভাবে বের হলো, অর্থাৎ তুমি এটা 1 নম্বর সমীকরণ চাইলে দিতে পারো। এখন আসি, এখন কথা হচ্ছে ভাইয়া এই জায়গা থেকে ভাইয়া আমি কি করব তুমি বলো তো। অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রফল আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে, তা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমি যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি, তুমি দেখো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার 4টা পার্টে যায়, অর্থাৎ
এই যে 4টা পার্টেই হচ্ছে তোমার যাচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা বলছি আমাদের লিমিট আগে বের করতে হয়, আমরা বলছিলাম না লিমিট যেহেতু বের করতে হয় তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো একটা অক্ষরের সাথে তোমাকে শূন্য বানাইতে হবে। তা আমরা কি বলি বলতো, এক্স এর মান আমাকে বের করতে হবে। আবার বলি মাথায় রাখবা ভালো করে যে এক্স এর মান বের করতে হয়, লিমিট মানে হচ্ছে এক্স এর মান বের করতে হয়। কারণ তুমি যখন এটা কাজ করবা, আমরা যখন ডেল ওয়াই দিতাম, মনে আছে ডেল ওয়াই ডিএক্স দিতাম, কিন্তু এখানে আমাদের একটা ওয়াই হবে, এই জন্য এখানে শুধু ওয়াই ডিএক্স হবে। আর এখানে হবে তোমার কিসের মান, এক্স দিয়ে লিমিট হবে। আবার বারবার ভালো করে বুঝবা যে এখানে কি হবে বলতো, এখানে শুধু দেখো একটাই রেখা যেহেতু, তাহলে ওয়াই ডিএক্স হবে, অর্থাৎ ফাংশনটা হবে ওয়াই এর, শুধু ফাংশন হবে ওয়াই, বুঝতে পারছো। এখানে ওয়াই ওয়ান ওয়াই টু কিছু হবে না, শুধু ওয়াই ডিএক্স হবে। আর এখানে লিমিটগুলো কার হবে, এক্স এর মান দিয়ে হবে। তুমি বলো তো এখানে এক্স এর মান কখন তুমি পাওয়া, যখন ওয়াই এর মানটা তুমি শূন্য করে দিবা। তাহলে এখানে বসাবো যে ওয়াই সমান 0, 1 নংয়ে বসাই। তাহলে এই যে সমীকরণটা আছে 1 নংয়ে বসাই। তা তুমি কি করবা বলো তো বাপ, ওয়াই সমান 0 বসাবা, যদি বসাও তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 4 প্লাস হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 1। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল এই 4টা ওইদিকে গুণ করে 4 হচ্ছে, তাহলে এক্স এর মান হচ্ছে +-2। +-2 মানে কি দেখো তো বাপ, +-2 মানে কি, +-2 মানে কি, এক্স এর মান +-2 আর ওয়াই এর মান 0 মানে কি বোঝাচ্ছে। কারণ আমরা যদি দেখো এখানে অক্ষকে সেট করবে না, এই জন্য কিন্তু আমরা ওয়াই এর মান 0 বসাইছি। এখানে কিন্তু আমরা এক্স এর মানও 0 বসাইতে পারতাম, এই যে এখানে দেখো ওয়াই অক্ষকে হচ্ছে সেট করছে, কথা হচ্ছে এক্স অক্ষকে সেট করছে। তাহলে দেখো এক্স ইকুয়াল +-2 মানে কি, যে +2 একটা -2, তাহলে দেখো এটা হচ্ছে 2,0 আর এটা হচ্ছে -2,0। তা কথা হচ্ছে +2,0 আর -2,0 দিয়ে পুরা আবদ্ধ ক্ষেত্রফলটাই কিন্তু কি হয়, কাভার হয়। কিন্তু ভাইয়া আমরা যে কাজটা করব, এই দেখো 1টা 2টা 3টা 4টা, আমরা কি করব জানো, একটা এই যে আমরা হচ্ছে তোমার একটা ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, এই যে একটা অংশ অর্থাৎ একটা চতুর্ভাগ বের করব। তাই প্রথম চতুর্ভাগ আমরা যদি বের করি, বের করে 4 দ্বারা গুণ করি, কারণ 4টা চতুর্ভাগই সেম, তাহলে একটা চতুর্ভাগ বের করে 4 দ্বারা গুণ করে আমরা কিন্তু 4টা খুব সুন্দরভাবে বের করতে পারবো। তুমি আমাকে বলো তো এটা কি 0 না, এটা 0 থেকে শুরু না, এই জন্য আমরা লিমিটটা দিব কি বলো তো, লিমিটটা আমরা দিব 0 আর এখানে হবে 2। আমরা কোন চতুর্ভাগের ক্ষেত্রে, আমরা এখানে বলবো, প্রশ্নে বলবো যে প্রথম চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রফল বলো তো, বুঝছো কিনা। আবার বলি ভালো করে শুনবা। আমাকে কিন্তু বলছে কি বলো তো, আমাকে বলছে যে ভাইয়া আপনি হচ্ছে পুরো আবদ্ধ ক্ষেত্রফল বের করেন। আমি কি করলাম, প্ল্যান করলাম যে আমি 4টা চতুর্ভাগ আছে, আমি প্রথম চতুর্ভাগ বের করব, বের করে 4 দ্বারা গুণ করে দিব। দেখো 1 2 3 4, তাহলে একটা বের করে যদি 4 দ্বারা গুণ করি তাহলে পুরো আবদ্ধ ক্ষেত্রফলটা আমার জানা হচ্ছে। আর এটা +2 থেকে -2, তাহলে আমি কাজ করব কি, যে এই প্রথম চতুর্ভাগটা তো শুধু 0 থেকে 2 পর্যন্ত যাচ্ছে, এই জন্য 0 থেকে 2 পর্যন্ত আমার লিমিট হয়ে গেল। আর এখানে ওয়াই বের করতে হবে, তাহলে দেখো এই সমীকরণ থেকে তোমাকে কি বের করতে হবে, ওয়াই বের করতে হবে। এখন ওয়াই বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন দেখি যে এইখান থেকে আমি ওয়াই বের করতে পারি কিনা। প্রথম কথা হচ্ছে যে ওয়াই বের করার জন্য তোমাকে কি করতে হবে, ওয়াইটাকে আলাদা করে রাখতে হবে, 36 - 9x²। তারপর কি কাজ, যে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 4 দ্বারা ভাগ করবা, 4 লং 36, 9/4x²। তাহলে হচ্ছে কি, ওয়াই এর মানটা যখন আমি বের করতে যাচ্ছি তখন আমার মানটা হচ্ছে √9/9/4x², এরকম হচ্ছে। বলো তো বুঝছি কিনা, যে এই জায়গাটা আই থিঙ্ক সবার বোঝা উচিত যে ওয়াই এর মানটা আমরা কিভাবে বের করলাম, ঠিক আছে। আর অবশ্যই হচ্ছে প্লাস মাইনাস ইউজ করবা, কারণ প্লাস মাইনাস ইউজ করতে হবে। তবে এখানে প্লাস মাইনাস ডাজেন্ট ফ্যাক্টর, ঠিক আছে, কারণ তুমি একটা চতুর্ভাগ নিচ্ছ, প্রথম চতুর্ভাগে আমরা জানি অল আর প্লাস, সো তুমি হচ্ছে প্লাস মাইনাস আসলে অত বেশি ওখানে দিবা, বাট এখানে হচ্ছে দেওয়ার দরকার নাই। বলো তো বুঝছো কিনা। আমি তোমাকে বলি, একটা যদি হচ্ছে তোমার সমীকরণ থাকে, একটা সমীকরণে যদি আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলে, এটা থেকে খুবই ইজি। তুমি আগে দেখবা পুরো সমীকরণটা বের করতে বলছে, আগে সমীকরণের আকারটা, এটা যে উপবৃত্ত ছিল উপবৃত্তের আকারটাতে আমি নিয়ে আসি, তারপর আমি কি করব, আমাকে হচ্ছে লিমিট বের করা লাগবে। তা আমি কি জানি, লিমিট মানে হচ্ছে এক্স এর মান বের করা লাগে, তো ওয়াইটাকে আমাকে 0 করতে হবে। তুমি দেখো আবদ্ধ ক্ষেত্রফল এক্সটাকেও, এক্স অক্ষকেও, এই এক্স ওয়াই দ্বারা বোঝাচ্ছে, এক্স অক্ষকেও সেট করে ওয়াই অক্ষকেও সেট করে। তুমি আমরা কি নিব, এক্স ইকুয়াল 0 নেওয়া যাবে না, অ্যাকচুয়ালি তোমাকে ওয়াই ইকুয়াল 0 নিতে হবে। কেন নিতে হবে, আমি তো বললাম যে লিমিটের মানটা সবসময় এক্স দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে ওয়াই এর মানটা 0 ধরে এক্স এর মান +-2 পাইলা, +-2 পাইলা মানে কি, যে -2 থেকে +2 পর্যন্ত। তা এটা পুরাটাকে আবদ্ধ করতেছে, তা আমার পুরোটা তো বের করে লাভ নেই। তুমি জাস্ট একটা চতুর্ভাগ বের করবা, তারপর 4 দ্বারা গুণ করে দিবা। তাহলে আমি যদি এই প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করি, তাহলে দেখো এটা লিমিট হবে 0 0, আমরা জানি না মূল বিন্দু হচ্ছে 0 0 আর এটা হচ্ছে 2,0, তাহলে আমাদের লিমিটটা হচ্ছে 0,2 আর ওয়াই ডিএক্স। এই ওয়াই এর মানটা দেখো, ওয়াই এর মানটা কোথা থেকে বের করবো, অবশ্যই মেইন সমীকরণ থেকে। ওয়াই এর মানটা সুন্দরভাবে আমি মেইন সমীকরণ থেকে বের করে নিলাম। এখন জাস্ট কি করব, এই জায়গায় হচ্ছে বসায় দিব। যদি আমি এই জায়গায় বসায় দিই, আমি একটু মোছায় হচ্ছে কাজটা করে দিচ্ছি, ঠিক আছে। দেখো তো এই লাইনগুলো আই থিঙ্ক সবার ক্লিয়ার হওয়ার কথা, যদি হয় তাহলে হচ্ছে আমি এখন বসায় দিব। দেখো তা হচ্ছে কি 2, হচ্ছে 0
আর y এর যে এখানে মান যেটা আছে এই মানটা হচ্ছে আমরা বসায় দিব, খুব সুন্দর করে এই মানটা হচ্ছে বসায় দিব। আচ্ছা, এই মানটা হচ্ছে আরেকটা কাজ করা যাইতে পারে, আর তুমি একটু সিম্পলি করে নিতে পারতা। দেখো সিম্পল কীরকম করে, প্লাস মাইনাস এই 9 তুমি কিন্তু কমন নিতে পারো। 9 যদি ভিতরে কমন নাও তাহলে দেখো যে আরও ছোটো হয়ে যাবে, বা 9 যদি কমন নাও তাহলে 1 মাইনাস 1/4 এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা ছোটো হয়ে যাবে। তাহলে 9 হলে বের করে আসলে কী হবে, প্লাস মাইনাস হচ্ছে কী হবে, প্লাস মাইনাস হচ্ছে। আর 4টাও যদি তুমি হচ্ছে 9 অর্থাৎ তুমি যদি এরকম করতা যে 9/4 আমি নিতাম, তাহলে দেখো কী আসতো, অ্যাকচুয়ালি 9/4 যদি আমি নিয়ে আসি তাহলে বলো তো কী হবে, এটা এখানে 4 হবে আর এখানে 1 হবে, মানে 1 বলতে এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে আকার সূত্রের আকার আসতে তোমার সুবিধা হবে। দেখো 9/4 ওপর রুট আছে, মানে কি এটা কত হবে 3/2, আর রুট ওভার হচ্ছে কি 4 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই সিম্পল করে নিবা, তাহলে হচ্ছে কি তোমার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে অঙ্ক করতে। তাহলে ওয়াই ডিএক্স যদি আমরা বসি তাহলে আমরা এখানে কি করব বলো তো, আমরা মানটা বসায় দিব সুন্দরভাবে। আমরা কি করব, মানটা বসায় দিব। তাহলে মানটা যদি বসায় দিই তাহলে দেখো তো, আমি বলছি যে প্লাস মাইনাস তুমি বসাবা ওখানে, কিন্তু এখানে বসানোর দরকার নেই কারণ প্রথম চতুর্ভাগ আছে, রাইট। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে মানটা বসায় দিব 3/2 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা ওয়াই এর মান ডিএক্স। ওকে, এখন আসি 3/2 এর তো আমার কোনো কাজ নেই ভাইয়া, 3/2 আমি বাইর করে দিলাম 2,0, তারপর হচ্ছে কি 4 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো তো এই আকারটা কি সবার মনে পড়ে কিনা, এটা হচ্ছে আমাদের কীরকম যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সূত্র আছে, খুব সুন্দর একটা সূত্র, যেটা সূত্র হচ্ছে যে x/2 তোমার যা আছে তাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে a²/2 সাইন ইনভার্স x/a। খুব একটা সুন্দর একটা সূত্র। তোমাকে জাস্ট কী করতে হবে, জাস্ট কপি করে পেস্ট করে দিতে হবে। তাহলে তুমি কি করবা, 2² এক্স স্কোয়ার আর একটা লাইন, এটা কষ্ট করে আর একটা লাইন লেখো বাপ। তাহলে 3/2 থাকলো, ভিতরে কী কী থাকতেছে তাহলে দেখো, তাহলে তোমার x/2 অর্থাৎ x/2 থাকতেছে, যা ছিল তাই 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস a² মানে হচ্ছে 2 এর ওপর স্কোয়ার, অর্থাৎ বা 4 লিখতে পারো, 2 এর ওপর স্কোয়ার লিখি a²। ওকে, তারপর হচ্ছে কি এখানে নিচে হচ্ছে 2 আর সাইন ইনভার্স কি হবে x/a এর মান কিন্তু হচ্ছে তোমার 2। তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে পারলাম। আর এখন আমরা লিমিটটা বসাই দেবো সুন্দরভাবে 2 এবং হচ্ছে 0। দেখো তো আমরা এই জায়গা পর্যন্ত তুমি বুঝছো কিনা। অ্যাকচুয়ালি এই যে সূত্রগুলো, এটা হচ্ছে তোমার অনির্দিষ্ট যোগজে এগুলো সূত্র আছে, এই সূত্রগুলো ভাইয়া প্রথমে সুন্দরভাবে পারা লাগবে, ঠিক আছে, সুন্দর করে পারা লাগবে। আই থিঙ্ক সবগুলো তোমরা অলরেডি উঠাই নিছো, এই জন্য একটু মোছাই দিই। দেখো এরপর কাজটা কি, এরপরে এই জায়গায় যে কাজটা তোমাকে কী করতে হবে, জাস্ট মানটা বসায় দিতে হবে। দেখো তোমার কিন্তু পুরা খেলা শেষ, এবার জাস্ট অনির্দিষ্ট যোগজের কাজ শেষ, এবার হচ্ছে নির্দিষ্ট যোগজের মানটা বসাই দিবা। আর 2 আগে বসাইতে হবে, কারণ আমরা আপার লিমিট আগে বসাইতে হয়। তা কী করবা, সবগুলোতে 2 আগে বসাই দিবা, তারপর বসাই দেওয়ার পর তারপর মাইনাস করে 0 মানটা বসাই দিবা। তাহলে 2 যদি বসাই দিই তাহলে দেখো 2 দুগুণা 4, তাহলে এই অংশটা শূন্য হয়ে যাচ্ছে, এই অংশটা শূন্য, প্লাস 2 দুগুণা 4/2, তাহলে 4/2 করলে 2, আর সাইন ইনভার্স হচ্ছে তোমার কি 2/2 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কাজ শেষ, এটা হচ্ছে প্লাসের ব্যাপারটা শেষ, এবার মাইনাস। তাহলে দেখো 2 এর কাজ পুরোটা শেষ, এবার 0 বসাবা, এখানেও 0 বসাবা, এখানেও 0 বসাবা, তাহলে x যেখানে সেখানে 0, x/2 0/2 যদি হয় তাহলে বলো তো এই অংশটা 0 হয়ে যাচ্ছে। তারপর এখানে কি হচ্ছে বলো তো, যে এটা হচ্ছে তোমার 2 হচ্ছে মাইনাস, অবশ্যই মাইনাস হবে, মানে অ্যাকচুয়ালি কি বলি তোমাকে, এই 2 বসায় এখানে বসাবা, এখানে বসাবা, বসানোর পর হচ্ছে -0 এখানে বসাবা, -0 এখানে বসাবা। তারপর হচ্ছে কি দেখো এখানে হচ্ছে তোমার 2 থাকবে, সাইন ইনভার্স 0/2। তা আমরা তো জানি যে সাইন 0 মানে হচ্ছে 0, সাইন 0 মান 0। তাহলে দেখো এখন কাজ হচ্ছে কি 3/2, তুমি এখন মানগুলো দেখো যে 0 0 0 সব 0, এখানেও 0, শুধু একটা জিনিসই থাকতেছে, তা হচ্ছে কি যে আমাদের এই 2 সাইন ইনভার্স 1। আই থিঙ্ক এটা জানো যে সাইন কতর মান 1 বলো তো, 90 ডিগ্রির মান 1 আমরা জানি। 3/2 গুণন 2 ইন্টু হচ্ছে π/2, তাহলে কি হচ্ছে বলো তো বাপ, তাহলে হচ্ছে আমাদের 3/2 ইন্টু হচ্ছে পাই, দ্যাট মিনস 3π/2 বর্গ একক। অনেকেই হচ্ছে কি এইখানে হচ্ছে কাহিনী করবে যে অ্যান্সার এখানে বসায় দিবা। তুমি কিন্তু বাবা কি করছো, তুমি কিন্তু এটা আমরা কি করছি প্রথম চতুর্ভাগে বের করছি, তোমাকে কিন্তু আবদ্ধ ক্ষেত্রে খেতে বলছে, তাহলে বলবা অতএব আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে কি হবে 4 গুণন 3π/2, তাহলে কি হবে 6π বর্গ একক। আই থিঙ্ক ক্লিয়ার। দেখো এমনভাবে আমরা ধরে ধরে চেষ্টা করছি যে ধরে ধরে করানোর, আই থিঙ্ক তোমরা বুঝে যাবা। আচ্ছা এবার দেখো আমরা দুইটা অলরেডি হচ্ছে দুইটা আলাদা আলাদা টাইপের করছি। এবার হচ্ছে আমরা যদি দেখি, এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড হচ্ছে
রাজশাহী বোর্ড হচ্ছে 22-এর প্রশ্ন। তো দেখো এই প্রশ্নটা অনেক সুন্দর। দেখো এক একটা আমরা চেষ্টা করতেছি এক একটা সময় এক একটা অঙ্ক করানোর জন্য। দেখো এটা হচ্ছে যে তোমার উপবৃত্ত বলছে এবং বৃত্ত বলছে, এটা অনেক ইন্টারেস্টিং। তার কথা হচ্ছে উপবৃত্ত আছে, বৃত্ত আছে। এবার বলছে যে উপবৃত্ত এবং বৃত্ত দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। তোমাকে কিন্তু বলে নাই যে টোটাল চতুর্ভাগ। আমরা যে একটু আগে হচ্ছে করছিলাম কি বলতো, একটু আগের অঙ্কটাতে আমরা প্রথম চতুর্ভাগেরটা বের করে 4 দ্বারা গুণ করছি, কারণ আমাকে পুরাটাতে বলছিল যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, অর্থাৎ তোমার মানে পুরোটাইতে যাচ্ছিল। এই জন্য আমরা কি করছি, প্রথম চতুর্ভাগ বের করে 4 দ্বারা গুণ করছি। এবার কি করব, প্রথম চতুর্ভাগে যে মানটা বের করবো ওটাই আমাদের অ্যান্সার হবে। আমি একটু আগে বললাম যে ওইটাতে হচ্ছে কি করবা, প্রথম চতুর্ভাগে বের করে অনেকে ভাববে যে ভাই এটা অ্যান্সার না, ওটা 4 দ্বারা গুণ করে করতে হবে। তা এটাতে কিন্তু তুমি জাস্ট প্রথম চতুর্ভাগে যেটা বের করবা সেটাই কাজ করতে হবে। এখন আসি যে আমরা এটাতে কিভাবে কাজ করব, এটার প্রসিডিউরটা আমরা কিভাবে মানবো। দেখো দুইটা আলাদা, একটা উপবৃত্ত একটা বৃত্ত, দুইটা কিন্তু রেখা না ভাই। একটা উপবৃত্ত একটা রেখা, একটা বৃত্ত একটা রেখা, আমরা পারবো সেম নিয়মে। প্রথমটা 1 নম্বর যে সিকিউটা আমরা করাইছি ওই রকম করে হবে। তোমার একটা বৃত্ত, একটা উপবৃত্ত অথবা তোমার অধিবৃত্ত যাই হোক না কেন, একটা রেখার সাথে সেম ভাবে ওইভাবেই হবে। এখন হচ্ছে উপবৃত্ত এবং বৃত্ত হলে কেমনে হবে সেটা দেখবো। আর 2 নম্বরটাতে আমরা দেখাইছি যে হচ্ছে শুধুমাত্র যদি একটা থাকে, অর্থাৎ আমাদের উপবৃত্ত ছিল, ওই একটা উপবৃত্ত থেকে আবদ্ধ ক্ষেত্রফল কেমনে বের করবো সেটা দেখাইছি। এখন আসবো উপবৃত্ত এবং বৃত্ত নিয়ে। তাহলে দেখো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখো দুটো আলাদা আলাদা যেহেতু আছে, সো মাথায় রাখবা। আমি আবার বলি যে আমাদের মেইন থিমটা আসবে কি, প্রথম চতুর্ভাগ বলছে, তাহলে প্রথম চতুর্ভাগ মানে দ্যাট মিনস প্লাস। তোমাকে মেইন থিমটা আগে মনে রাখবে যে হচ্ছে এখানেও কি হবে, যে দেখো যে দুইটা আলাদা আছে, তাহলে এখানে মাথায় রাখবা যে y1 একটা হবে dx আলাদা করে, হ্যাঁ, আর এখানে তো লিমিট থাকবেই, আর এটা কি হবে y2 dx হবে আলাদা করে। তাহলে এর কারণ লিমিট কিন্তু, এবার কথা হচ্ছে যে যাই করো না কেন লিমিট কিন্তু তোমার কখনো সেম হবে না। লিমিট যদি সেম হয় তাহলে তুমি y1 y2 করতে পারো। আবার বলতেছি লিমিট যদি সেম বের করতে পারো তাহলে আলাদা মানে যে একসাথে করতে পারতা, কিন্তু এখানে কখনো লিমিট একই আসবে না। কেন আসবে না সেটা আমি তোমাকে বলতেছি। তোমার প্রথম কাজটা কি বলতো, আমি যদি এখন বৃত্ত প্রথমে আসি উপবৃত্তটা নিয়ে কাজ করতে, উপবৃত্ত x²/16 y²/9 = 1। তুমি আমাকে বলো, আমি যদি চতুর্ভাগের কথা বলি প্রথম চতুর্ভাগ, রাইট? আমরা কি ধরি যে x অক্ষে ধরি, তাহলে x অক্ষে y এর মান 0, তাহলে y0 বসিয়ে, এটা 1 নম্বর সমীকরণ, একে বসিয়ে তাহলে একে যদি বসাও তাহলে কি হবে, x²/16 = 1, রাইট? তাহলে x² মানে হচ্ছে 16, আর তাহলে x এর মান কি হবে +-4। আমরা বলছিলাম +-4 হবে। +-4 মানে তো বুঝো, +-4 মানে কি ভাব, +-4 মানে হচ্ছে 4,0 আর কি -4,0। ঠিক আছে, আমার তো পুরো আবদ্ধ ক্ষেত্রফল কিন্তু লাগবে না, আমার শুধু লাগবে প্রথম চতুর্ভাগ। আমার প্রথম চতুর্ভাগ দেখো, প্রথম চতুর্ভাগ হচ্ছে 0 0, দেখো প্রথম চতুর্ভাগ 0 0 থেকে 4,0। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগ, অর্থাৎ এটা দেখো এটা প্রথম সমীকরণ, তাহলে এটার প্রথম y এর মানটাও বের করে নাও। আমরা y এর মানটা কিভাবে বের করবো, আর বলছিলাম যে y-টাকে রাখবা, y9 = হচ্ছে 1 - x²/16, ঠিক আছে? তাহলে এখন আসি যে আমরা যে কাজটা করব, একেবারে যদি সুন্দরভাবে করতে চাও লসাগুটা করে ফেলবা 16, তাহলে 16 - x², ঠিক আছে? এখন আসি y² ইকুয়াল, তাহলে 9 হচ্ছে কি করবা, এটা 16 ছিল, তাহলে 9 ভাগ হচ্ছে 16 আর হচ্ছে √16 - x², রাইট? এরকম। তাহলে y এর মানটা কত হবে, y এর মানটা অবশ্যই +-9কে রুট করলে হচ্ছে 3 হয়, 16কে রুট করলে 4 হয়, আর এটা ভিতরে হচ্ছে 16 - x² থাকবে। আর y এর মানটা এটা আসছে, এটা কার ক্ষেত্রে, y1, এটা কিন্তু আবার ভালো করে মনে রাখবা, এটা উপবৃত্ত, এটা প্রথমে আছে, তাহলে যেটা প্রথমে থাকে সেটা y1 ধরতে হয়। দেখো আমি কি করব, আবার বলি, দুটো আলাদা আলাদা আছে, প্রত্যেকটার আলাদা আলাদা করে লিমিট বের করতে হবে, আলাদা আলাদা করে y1 বের করতে হবে। এটার y মান যেটা বের করবা সেটাই হচ্ছে তোমার y1, আর লিমিট তো আমরা হচ্ছে বের করলাম মোটামুটি। তা প্রথম চতুর্ভাগ বলছে, বারবার মনে রাখবা প্রথম চতুর্ভাগ বলছে, তাহলে এখানে তোমার কিন্তু +-4 আসছে, +-4 মানে হচ্ছে -4 থেকে +4, কিন্তু প্রথম চতুর্ভাগ হওয়ার কারণে 0 থেকে 4 হবে। তাহলে দেখো তোমার কাছে y1 কিন্তু রেডি ভাইয়া। দেখো এটা কি হচ্ছে, তাহলে প্রথম চতুর্ভাগ হওয়ার কারণে 0 হচ্ছে, আর এটা কত হচ্ছে বলো তো, এটা আমাদের 4 হচ্ছে। আর y1 এর মানটা তাহলে কি হবে, এটা y1 বুঝলাম, ঠিক আছে? এবার আসি, তাহলে y1 এর মান তোমার এখানে আছে, +- থাকুক সমস্যা নাই, কিন্তু তুমি পজিটিভ মানটাই নিবা। এখন আসি আমাদের হচ্ছে বৃত্তর ক্ষেত্রে আসি, তাহলে বৃত্তটা এইদিকে দেখায় দেই। দেখো x² + হচ্ছে y² = হচ্ছে 9। তুমি এখানে প্রথমে কি করবা, এখানেও তুমি প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে কাজটা কি ভাব, আগে তুমি লিমিটটা বের করবা। তাহলে আবার তোমাকে কি করতে হবে, y = 0, এটা মনে করো হচ্ছে 2 নম্বর সমীকরণ, 2 নং এ বসাই, 2 নং এ
বসাই, তাহলে 2 নং এ যদি বসাও তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 9 আসছে, অর্থাৎ এক্স এর মান হবে +-3। আমি একটু আগেই বলতেছিলাম দুইটার লিমিট কিন্তু সেম আসবে না ভাইয়া, দুইটার লিমিট সেম আসবে না। এক্স মান হচ্ছে +-3, +-3 মানে কি বৃত্ত যে তুমি আঁকবা, তোমার যে বৃত্তটা আছে এটা -3,0 থেকে +3,0, আর প্রথম চতুর্ভাগ হওয়ার কারণে এটা 0 0, তাহলে তোমার লিমিটটা হয়ে যাচ্ছে এটা কত বলো তো 0, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে 3। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, যারা ক্লাসটা করতেছো তারা আই থিঙ্ক বুঝতে পারবা। এবার y2 এর ব্যাপারটা আসি, এখান থেকে y2টা আমরা বের করবো। দেখো y2টা বের করার জন্য কি করতে হবে, নর্মাল প্রসেস, y স্কোয়ার 9 - x স্কোয়ার, তাহলে y এর মান একদম ইজি, +-9 - x স্কোয়ার। দেখো তো বাপ চলে আসে, কিন্তু +- দুটাতেই আছে। এই y যেটা বের করলাম ভাইয়া এইটাই হচ্ছে তোমার y2, বুঝছো? এখন কথা হচ্ছে যেটা প্রথমে থাকবে সেটা y1 আর যেটা পরে থাকবে সেটা হচ্ছে y2। এই যে দেখো আমরা প্রসেসে চলে আসি, এখন আমাদের যে কাজটা করতে হবে বাপ, এই জায়গায় সুন্দর মতো করে আমরা হচ্ছে তোমার লিমিট আমরা বের করছি, আমরা হচ্ছে কি কি ফাংশনও বের করছি, এখন আমাকে জাস্ট হচ্ছে অন্তরীকরণ মানে যোগজীকরণটা করতে হবে। আচ্ছা এবার হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে আমরা অন্তরীকরণটা মানে যোগজীকরণটা করতে পারি কিনা। বারবার অন্তরীকরণ আসতেছে, দুইটাই হচ্ছে করাচ্ছি তো একসাথেই, এই কারণেই। আচ্ছা এবার আসি, দেখো আমাদের কাছে y1 y2 গুলো রেডি, তাহলে y1টা কত ছিল, y1টা কত ছিল আমাদের কাছে, y1টা ছিল হচ্ছে 3/4, রাইট? 3/4 রুট ওভার হচ্ছে 16 - x স্কোয়ার dx, ঠিক আছে। আর এটা কি ছিল আমাদের কাছে, এটা হচ্ছে রুট ওভার 9 - x স্কোয়ার, আর এটার লিমিট ছিল 0 থেকে 3 dx, ঠিক আছে। দেখো এটা ঠিক আছে, তাহলে ভাইয়া এখন আসি যে এখানে 3/4 আছে, 3/4টাকে বাইর করো, বাইর করার পর 4 0 16x স্কোয়ার, 4 স্কোয়ার - x স্কোয়ার। ভাইয়া কেন, কারণ আকারে মিলাইতে হবে, হ্যাঁ আকারটা মিলাইতে হবে, এটা তো অলরেডি আকারে তোমার দেওয়া আছে, তাহলে একটু ভিতরে কাজ করবা, 3x স্কোয়ার - x স্কোয়ার dx। আমি কিন্তু আবার সূত্রটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে এটা কোন সূত্রের আকার, সেটা হচ্ছে a স্কোয়ার - x স্কোয়ার dx ইন্টিগ্রেশন। এটা সূত্রটা হচ্ছে যে এরকম, যে x/2 যা আছে তাই প্লাস a²/2 সাইন ইনভার্স x/a, দেখো প্লাস হচ্ছে c, কিন্তু এটা তো তোমার অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে ছিল, কিন্তু এটা তো আমাদের নির্দিষ্ট যোগজ। এই যে জায়গাটা তোমাকে জাস্ট খাটাইতে হবে, তুমি যদি সুন্দরভাবে এই প্রসেসটা বুঝো তাহলে দেখবা যে হয়ে যাবে। এখন জাস্ট আমি সূত্রটা লিখবো, দেখো 3/4 সূত্রটা জাস্ট বসাবো। দেখো কি ছিল বলো তো, x/2 সুন্দরভাবে লিখে ফেললাম, যা ছিল তাই, তাহলে 4a² - x স্কোয়ার লিখলাম, প্লাস এরপর a স্কোয়ার বলছে, a স্কোয়ার অর্থাৎ 4 এর উপর স্কোয়ার, ঠিক আছে, তারপর ভাগ 2, তারপর কি সাইন ইনভার্স x/a, এর মান হচ্ছে কত 4। দেখো এটা আমার সুন্দরভাবে হয়ে গেল, ঠিক আছে, এটা আমার সুন্দরভাবে হয়ে গেল। এরপর কি করব, লিমিটটা বসায় দেব 4 0, তারপর এদিকে মাইনাসের পর হচ্ছে দেখো এটা আমরা কাজ করব, এটা হচ্ছে সেম ভাবে ওটার মতো সূত্র, x/2 যা আছে তাই 3 স্কোয়ার - x স্কোয়ার প্লাস হচ্ছে কি a স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার বাই হচ্ছে 2 সাইন ইনভার্স x/a এর মান কত 3, আকারের সাথে মিলায় দেখো ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা 3, আর এখানে হচ্ছে 0। দেখো আমি কিন্তু একদম বসায় ফেলছি ভাইয়া। এখন বসানোর পর তোমার মেইন কাজটা হচ্ছে কি, মানটা হচ্ছে বের করা। আমি যদি এইটাকে এদিকে মান বের করতে চাই যে 3/4, হ্যাঁ তুমি প্রথমে কাজ করবা কি, যে আগে আপার লিমিটটা বসাইতে হয়। এই দেখো 4, এই 4টা হচ্ছে সবগুলোতে বসাবা, তারপর -0 সবগুলোতে বসাবা, কথা বুঝতে পারছো? তো দেখো যে 4 যদি আমি বসাই তাহলে এটা শূন্য হয়ে যায়, কেন ভাইয়া, 4 × 16 -4 এর উপর স্কোয়ার করলে 16 হয়, তাহলে এইটা হয়ে যাচ্ছে, তাহলে পুরোটা শূন্য হয়ে যাচ্ছে, এই পার্টটা শূন্য হয়ে যাচ্ছে। এইখানে দেখো 16 ভাগ হচ্ছে 2, তাহলে 16 ভাগ 2 করলে কত হয় 8 হয়, আর সাইন ইনভার্স হচ্ছে তোমার 4/4, তাহলে এটা আমাদের 4 বসানো শেষ। এরপর কি করব, মাইনাস বসাতে 0 বসাবো, 0 যখন বসাবো তখন দেখো 0/2, দ্যাট মিনস এটা পুরোটাই 0 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 0, তাহলে দেখো এটাও কিন্তু তোমার 0, দ্যাট মিনস কারণ আমরা যদি সাইন ইনভার্স 0-র মান হচ্ছে কত 0 ডিগ্রিতেই 0 হয়, তাহলে 0 - 0, একদম বসানো শেষ, ওটা শেষ। এইবার আসি দ্বিতীয় পার্ট যেটা ছিল, এখানে আগে 3 বসাবো, 3 বসাবো, তাহলে দেখো 3 আচ্ছা দেখো এখানে তোমার এই পুরো প্রথম অংশটা 0 হবে, কেন ভাইয়া, 3 যদি বসাও তাহলে এই দেখো 3 এর উপর স্কোয়ার 9, 3 এর স্কোয়ার 9, 3 এর উপর স্কোয়ার 9, তাহলে 9 - 9 মানে 0, তাহলে অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে তোমার 3 বসালে 0 হয়ে যাবে, প্লাস 9/2 সাইন ইনভার্স 3/3, হ্যাঁ। আর 0 বসানোর পর হবে কি, এই অংশটাও তোমার 0 অংশ বসালে এই 0/2 এর কারণে এটাও অংশ 0 হবে, আর সাইন ইনভার্স 0-র মান হচ্ছে 0 ডিগ্রি, এই জন্য -0 একদম। তাহলে এবার আসি, দেখো আমাদের কি হচ্ছে 3/4, আর এখানে একটা মান, তাহলে 8,
আর সাইন ইনভার্স 4/4 মানে কি 1, সাইন ইনভার্স 1 কখন হয় বলো তো বাপ, সাইন ইনভার্স 1 কখন হয় 90 ডিগ্রিতে, অর্থাৎ π/2 মাইনাস এখানে দেখো তো একটা মানেই হচ্ছে 9/2 আর হচ্ছে সাইন ইনভার্স 1 অর্থাৎ হচ্ছে π/2। এখানে আমরা যদি পুরোটা কাজ করি তাহলে দেখতে পাবা কত হচ্ছে 4 3 সেটা 12 π ভাগ হচ্ছে 4 আর হচ্ছে 9π/4। তাহলে কি হচ্ছে 12 π থেকে হচ্ছে 9π বাদ দিলে 4 লসাগু, তাহলে হচ্ছে কত 3π/4 বর্গ একক। হ্যাঁ, অঙ্ক বড় হলেও কিন্তু বুঝে বুঝে করা যায়, আমরা কিন্তু সুন্দরভাবে চেষ্টা করছি বুঝে বুঝে করানোর। অ্যাকচুয়ালি হচ্ছে কি ক্ষেত্রফলের অঙ্কের হচ্ছে কয়েকটা স্টেপ থাকে, স্টেপগুলো ভালো করে বুঝতে হবে। আমি আবার বলতেছি, দেখো আমরা যখন প্রথম অঙ্কটা করছিলাম সেটা একটু চিন্তা করবা, দ্বিতীয় অঙ্কটা চিন্তা করবা, তৃতীয় অঙ্ক যেটা করলাম সেটা চিন্তা করবা, তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক ছিল। আই থিঙ্ক এগুলো করলে তুমি অন্তত যে বাকি যে অঙ্কগুলো আছে ইনশাল্লাহ করতে পারবা। এবার আমরা 4 নম্বর অঙ্ক দেখব। অলরেডি হচ্ছে আমরা এরকম একটা টাইপ করে ফেলছি প্রথমে। আই থিঙ্ক আমি আপনাদের এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা যেন একটা কনফিডেন্স পান, কারণ আপনি যখন ঘুরতে যাবেন না তখন দেখবেন যে টোটাল যদি আমি দেখি যে 30 থেকে 35টা সিকিউ আছে, 30 থেকে 35টা সিকিউ যখন তুমি করতে যাবা প্রথম 5-7টা অঙ্ক তোমার মনে হবে যে আচ্ছা নতুন নতুন করতেছি, তারপরগুলো সব রিপিট হওয়া শুরু করবে। এই জন্য আমি তোমাদের বারবার বলতেছি যে তোমাকে যেগুলো আমি করাচ্ছি সেগুলো কপি হলেও কপি পেস্ট করো, বোঝার চেষ্টা করো। আমি এই জন্য কিন্তু লং ক্লাস নিয়ে ফেলতেছি, ঠিক আছে? আপনারা একটু যদি করে ফেলেন ইনশাল্লাহ দেখবেন যে আগের রাতেও যদি আপনি করেন ক্ষেত্রফল নিয়ে আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এত সহজভাবে আমরা শেখাচ্ছি। এবারের আমাদের সবথেকে পছন্দের বোর্ড, কারণ আমাদের নিজের বোর্ড এটা দিনাজপুর বোর্ড 22, এটা হচ্ছে বাঁশ দেওয়ার জন্য বিখ্যাত। সো আমরা দেখি যে বাঁশ থেকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে উপকার পাইতে পারি। তো দেখো y = 4x² আর একটা হচ্ছে y = 2x। তা এরকম আমরা অলরেডি করে ফেলছি। প্রথমটাতে আমি বলছিলাম যে প্রথমে তোমাকে কি করতে হবে, আবার বলি নিয়মগুলো আগে বলি। স্টেপ 1 আমাদের ছিল যে প্রথমে আমাদের লিমিট বের করতে হবে। লিমিটটা বের করবো কেমন করে? লিমিটটা বের করার জন্য হচ্ছে কি, এটা আমাদের মেইন সমীকরণ, এটা হচ্ছে আমাদের রেখার সমীকরণ। আমাদের এই রেখার সমীকরণের y এর মানটা এখানে আমরা বসাই দিব, বসাই দিয়ে হচ্ছে x এর মান বের করব। আর x এর মান বের করা মানে হচ্ছে লিমিটের মান বের করা, ঠিক আছে? স্টেপ 1 শেষ। এবার হচ্ছে স্টেপ 2টা হচ্ছে কি, এখান থেকে হচ্ছে আমরা y প্রথম সমীকরণ থেকে বের করব y1 আর দ্বিতীয় সমীকরণ থেকে বের করব y2। অ্যাকচুয়ালি আমাদের মেইন ফাংশনটা হবে ইন্টিগ্রেশন y1 - y2 dx, আর হচ্ছে x এর যে লিমিটের মানটা থাকবে ওইটা। একদম সহজ অঙ্ক, আমরা একদম খুব দ্রুত শেষ করে দেব। দেখো প্রথম কথা হচ্ছে কি y = 4x², এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর y = 2x হচ্ছে আমাদের কি বলতো 2 নম্বর সমীকরণ। তাহলে y = 2x 1 নংয়ে বসাই, কিসের জন্য? আমরা লিমিটের জন্য কাজ করতেছি, রাইট? আচ্ছা তাহলে কি করব, y = 4x, তাহলে দেখো 2x = 4x²। তাহলে কি করবা, 2 দ্বারা সামনে নিয়ে আসো, যে 4x² 2 দ্বারা কাটতেও পারো, আর 2x², তাহলে হচ্ছে 2x² - x = 0। দ্যাট মিনস তোমার যদি x কমন নাও তাহলে 2x - 1 = হচ্ছে 0। তাহলে x এর মান কত আসছে? x এর মান একটা 0 আসবে, একটা হাফ আসবে। বলতো আসতেছে কিনা? দেখো আসবে কিনা? ইনশাআল্লাহ হচ্ছে চলে আসবে। তাহলে আমাদের লিমিট পেয়ে গেছি আমরা 0 এবং হাফ, আমরা লিমিট পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি বলতো বাপ? আমাদের কাজ হচ্ছে যে এখানে y এর মান বের করা, একটা y এর মান অলরেডি এটা বের করা আছে। এটাই হচ্ছে আমাদের y1, যেটা হচ্ছে 4x², আর এটাই হচ্ছে কি y2, যেটা হচ্ছে 2x। তাহলে আমাদের মেইন ফাংশন দেখো, লিমিট হচ্ছে 0 থেকে হাফ, y1 - y2 dx, ঠিক আছে? আবদ্ধ ক্ষেত্রফল। ভাষাটা লিখবা, ভাষা লেখার অত টাইম নেই। এমন কথা হচ্ছে যে আমরা এখানে বসাই দিব। তাহলে বসা যদি দেই মানটা হাফ 0, এখানে হচ্ছে 4x² - 2x dx। তাহলে আলাদা আলাদা করে হবে না, আলাদা করে হবে। এই আলাদা ফাংশনটা যদি আমরা দেখি যে আলাদা কেমন করে হবে, তাহলে প্রথমে আসি যে হাফ 0 4x² dx মাইনাস হাফ 0 2x dx। তাহলে এটা একদম বেসিক ভাইয়া, একদম বেসিক। কেন ভাইয়া? দেখো 4টাকে আমি বাইরে নিয়ে আসবো, হাফ 0 থাকবে, এখানে থাকতেছে তাহলে x² dx। এক লাইনে আমি করতে পারতাম, বাট আপনাদের জন্য লেন্দি করতেছি। দেখো তাহলে এটা কি হচ্ছে x dx। তাহলে সূত্রগুলো একটু দেখো, সূত্রটা হচ্ছে x⁴n dx। এটা সূত্রটা হচ্ছে x⁴n+1 এরকম হবে প্লাস c, ঠিক আছে? এখানে তো আমাদের নির্দিষ্ট যোগ যেহেতু, তাহলে এটা হচ্ছে কি x³ ভাগ হচ্ছে 3, x³ ভাগ 3, তাহলে হচ্ছে কি হাফ আর হচ্ছে 0। তারপর এখানে 2, আর এটা কি হবে x²/2 হাফ এবং হচ্ছে 0, মানটা বসাই দিবা জাস্ট। তারপর হচ্ছে কি কাজ, এখানে আমাদের 4, x এর মান হচ্ছে কি বসাবো, একবার হাফ বসাবো, একবার 0 বসাবো। তাহলে হাফ বসালে হচ্ছে কি হাফের ওপর যদি কিউব দেওয়া হয়, হাফের ওপর কিউব ভাগ হচ্ছে 3, হ্যাঁ,
আর 0 বসালে তো 0ই হবে পুরো মানটা, ঠিক আছে এটা। তারপর 2 আছে, এটা দেখো হাফ বসালে হচ্ছে হাফের উপর হচ্ছে স্কোয়ার বাই 2, আর 0 বসালে তো 0ই হবে। পুরা মানটা কত আসতেছে 4, হাফের উপর কিউব করলে কত হবে 1/8, আর এখানে হচ্ছে নিচে 3 থাকবে, আর এদিকে হচ্ছে কত 2, আর এখানে হাফের উপর 1/4 বাই হচ্ছে 2। দেখো আমি যদি একটু কাটাকাটি করতে চাই তাহলে কেমন হবে আসলে পুরো ব্যাপারটা। তা কথা হচ্ছে যে এইখানে মানটার কথা যদি বলি 4 2 8, অর্থাৎ হচ্ছে 1/6 হবে, 1/6, আর এখানে হচ্ছে তোমার 2 2 কাটায় তাহলে 1/4। তাহলে এইখানে যদি তুমি লসাগু করতে চাও, যে ভাই আমি লসাগু করতে চাই, লসাগু করলে কত 6 এবং 4-এর লসাগু করতে হবে, 2 2 4, 3 2 6, 2 2 4, তাহলে কত হচ্ছে 3 2 6, 6 2 12, 12 হচ্ছে, তাহলে 2 আর এখানে 3, তাহলে কত হচ্ছে -12 হচ্ছে, -12 বর্গ একক। কথা হচ্ছে আমরা জানি যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, দ্যাট মিনস -12টাকে তোমাকে কি করতে হবে 1/12 বর্গ একক লিখতে হবে। বলো বুঝছো কিনা? আই থিঙ্ক হচ্ছে সবার বোঝার কথা। দেখো আমার এখানে ভাইয়া কোনো কাজ, আমি তোমাকে বলি স্টেপগুলো বলি। দেখো আমরা কিন্তু অঙ্ক দ্রুত হচ্ছে, আগের 3টা অঙ্কের থেকে এই অঙ্কটা দ্রুত হইলো কেন বলো তো? কারণ আমরা প্রথমের দিকে চেষ্টা করতেছিলাম তোমাকে হচ্ছে ধীরে ধীরে অ্যাবজর্ব করানোর জন্য, যে তুমি যেন ধীরে ধীরে হচ্ছে শোষণ করতে পারো। দেখো আমি প্রথমে বলি যে তোমার স্টেপগুলো বলি, ভালো করে শুনবা। কথা হচ্ছে একটা হচ্ছে সরলরেখা, একটা হচ্ছে তোমার উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, পরাবৃত্ত বলো, এটা তো পরাবৃত্ত, আর একটা দ্বিঘাত আছে, একটা একঘাত আছে। তোমাকে মনে রাখতে হবে কি প্রথম স্টেপটা হচ্ছে লিমিট বের করা। তুমি কি করবা, যে মেইন সমীকরণে আমাদের হচ্ছে সরলরেখার যে সমীকরণটা আছে y এর মানটা হচ্ছে মেইন সমীকরণে বসাই দিবা। দেখো y = 2x আমরা এইখানে বসাই দিছি, বসাই দেওয়ার পর x এর মান পাবো, x এর মানটাই হচ্ছে তোমার লিমিট, এটা হচ্ছে 0, এটা হচ্ছে হাফ, তাহলে তোমার লিমিট হয়ে গেল। এখন আসি যে তোমার অ্যাকচুয়ালি মেইন ফাংশনটা হবে কিন্তু y1 - y2। y1 কোনটা? প্রথম ফাংশনের y1টা হচ্ছে y1, আর দ্বিতীয় ফাংশনের yটা হচ্ছে তোমার y2, তাহলে y1 - y2 অলরেডি এরা বের করে দিয়েছে, আমরা জাস্ট 1 এবং 2টা বসাই দিছি। তারপর তুমি কাজ করবা, তারপর একদম বেসিক হচ্ছে যোগজীকরণ দিয়ে তুমি কমপ্লিট করতে পারবা। দেখো ঋণাত্মক মান আসছিল, আমরা জানি যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, দ্যাট মিনস ওটাকে পজিটিভ আমরা ধরে নিব ইনশাআল্লাহ। এবার আমরা 2022 সালের বোর্ডগুলোর ইতি টানবো। আমরা যদি দেখি, আমরা অলরেডি হচ্ছে 4টা সিকিউ করে ফেলছি। এখন বরিশাল বোর্ড, খুলনা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডের হচ্ছে বাকি প্রশ্নগুলো উঠায় দিছি। তোমরা দেখো যে প্রশ্নগুলোর হচ্ছে টার্মগুলো এর আগে যে 4টা করছো তার সাথে খুবই মিল পাবা। এরকম করে তুমি 23 বোর্ড, 24 বোর্ড, বিশেষ করে হচ্ছে তারপর হচ্ছে 21, 22 যা আছে সবগুলো সুন্দরভাবে করতে পারবা। তা আমরা হচ্ছে এই প্রশ্নগুলো যে দেখাচ্ছি, দেখো প্রথমে হচ্ছে যে খুলনার কথা যদি বলি, কুমিল্লা অ্যাকচুয়ালি, কুমিল্লার কথা বলি যদি f(x(y) 4x² + 9y², এটা হচ্ছে যোগজীকরণের সাহায্যে এটা, অর্থাৎ এটা ছিল উপবৃত্ত, শুধু উপবৃত্ত। আমরা কিন্তু করছিলাম, আমি বলছিলাম যে শুধুমাত্র একটা যদি তোমার রেখা থাকে বা হচ্ছে তোমার একটা সমীকরণ থাকলে ক্ষেত্রফল কেমনে বের করবো আমরা কিন্তু অলরেডি বলা আছে আমাদের। তারপর হচ্ছে দেখো চট্টগ্রাম বোর্ডে আসছে যে এটা হচ্ছে তোমার একটা উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের অর্ধাংশ, এটা কিন্তু এটা বলছে পুরাটা আবদ্ধ ক্ষেত্রফল, এটা হচ্ছে অর্ধাংশ। এটা যেমন আমরা একটা চতুর্ভাগ বের করে 4 দ্বারা গুণ করব, এই অর্ধাংশটাতে কি করব আমরা একটা বের করে 2 দ্বারা গুণ করব। তারপর হচ্ছে যে যদি আমরা এই পার্টটাতে দেখি, দেখো হচ্ছে একটা বলছে তোমার একটা পার্ট আছে আর একটা হচ্ছে রেখা দ্বারা আছে, তাহলে আমাদের ওই 1 নম্বরের মতো করে হয়ে যাবে, ঠিক আছে। ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফলে বলছে, অর্থাৎ y1 - y2 করতে হবে, ঠিক আছে। আর এগুলো তো শুধু y, এটারও শুধু y, ঠিক আছে, এটারও y, এটা y dx, এটা হচ্ছে y1 - y2 dx। তারপর হচ্ছে কি যদি আমরা এখানে আসি, যে আমরা যদি মান বের করতে চাই, এই জায়গাতে যদি কাজ করতে চাই, তার কথা হচ্ছে যে এই জায়গায় আমরা কীভাবে কাজ করব। এখানে হচ্ছে তোমার পরাবৃত্ত এবং সরলরেখা বলছে, এখানে তোমার y1 - y2, অ্যাকচুয়ালি এই জায়গাটার কিন্তু তোমার x = 5 যেহেতু আবদ্ধ ক্ষেত্রফল বলছে, অর্থাৎ এখানে শুধু y dx-টাই হবে। অ্যাকচুয়ালি y এর মান একটাই আছে, আমি একটু হয়তো বা বলতে মিস্টেক করে ফেলছি, তো কথা হচ্ছে একটাই হবে, আর এখানে হচ্ছে তোমার y1 - y2 হবে, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো আছে, আমরা এই প্রশ্নগুলো খুব দ্রুত করার চেষ্টা করব। আমরা শুরু করব হচ্ছে এখান থেকে এইভাবে একদম শেষ করে দিব। আর এই প্রশ্নগুলো অর্থাৎ টোটাল তোমার 8টা সিকিউর মতো হয়ে যাবে। 8টা সিকিউ যদি ক্ষেত্রফলের উপর কেউ করে, আমি তোমাকে কনফিডেন্স দিচ্ছি তুমি হচ্ছে 23 বোর্ড করবা, করার পর হচ্ছে আমাকে জানাবা, 21 সালের বোর্ডগুলো করবা, করার পর আমাকে জানাবা যে ভাইয়া আমি ক্ষেত্রফলের এই অঙ্কটা পাচ্ছি না। যদি তুমি না পাও, তুমি হচ্ছে এটা ফেসবুকে দেখো, ইউটিউবে দেখো, যেখানে দেখো না কেন হচ্ছে তুমি হচ্ছে মেসেজ করবে নিচে যে ভাইয়া হচ্ছে আমি 23 বোর্ডের পাচ্ছি না বা 21 বোর্ডের অঙ্কগুলো পাচ্ছি না, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ হচ্ছে আমি করে দেওয়ার চেষ্টা করব।
আচ্ছা আমরা হচ্ছে এবার মানে কুমিল্লা বোর্ডের প্রশ্নটা দেখবো। এখানে বলছে এফ অফ এক্স ওয়াই সমান 36 আবদ্ধ ক্ষেত্রফল, পুরোটার কথা বলছে, এটা মাথায় রাখতে হবে যে পুরোটা কথা বলছে, তাহলে আমরা পুরোটা করার চেষ্টা করব। প্রথমে যদি আসি যে দেখো এখানে আমাদের কি বলছে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 36, তাহলে আমরা কি করব উভয় পাশে হচ্ছে 36 দ্বারা হচ্ছে ভাগ দিব, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 9y স্কোয়ার বাই হচ্ছে 4 ইকুয়াল 1। অলরেডি আমরা এরকম ভাঙে ভেঙে করাইছি, সো একটু আমরা দ্রুত করার চেষ্টা করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আদর্শ আকার, অর্থাৎ 1 নম্বর ইকুয়াল 0। এখন দেখো এটা যেহেতু একটা সমীকরণ ছিল, তাহলে আমরা জানি যে আমাদের লিমিট বের করার জন্য আমাদের y এর মানটা 0 ধরতে হয়। y ইকুয়াল 0 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাই, তাহলে 1 নংয়ে যদি বসাও তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 9 ইকুয়াল হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 1, তাহলে তুমি কি পাচ্ছ এক্স স্কোয়ার ইকুয়াল 9 পাচ্ছ, আর এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 3 পাচ্ছ, প্লাস মাইনাস 3। আমাদের কিন্তু আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে, আবার বলি তুমি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে, দ্যাট মিনস হচ্ছে যে তোমার এই জায়গায় যদি থাকে এটা হচ্ছে -3,0 আর একটা হচ্ছে 3,0। আমরা কি করি বলতো, একটা বের করি, একটা চতুর্ভাগ বের করি, আমরা কি বের করি একটা চতুর্ভাগ বের করি, একটা চতুর্ভাগ যদি বের করতে চাও তাহলে 0,0 হবে, তাহলে এইটা থেকে এইটা, তাহলে কি করবা একটা চতুর্ভাগে বের করব, বের করার পর আমি কি করব, বের করার পর আমি 4 দ্বারা গুণ করব, তাহলে আমি পুরো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমার কাজ হচ্ছে, তাহলে কি আমার লিমিট আছে 0 থেকে 3, 0 থেকে 3। এখন y এর মানটা তো এখান থেকে অবশ্যই তুমি অবভিয়াসলি y এর মানটা বের করতে পারবা, তাহলে y এর মান বের করার জন্য আমাদের কি করা লাগবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9, তাহলে এখানে হচ্ছে লসাগু টানবা y স্কোয়ার 4, তাহলে হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 9, আর y স্কোয়ার যদি আসি তাহলে হচ্ছে 4 বাই 9 9 মাইনাস এক্স স্কোয়ার, ওকে। তাহলে y এর মান হবে প্লাস মাইনাস 2/3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, ওকে। এখন তো প্লাস মাইনাস আসছে, কিন্তু আমরা প্রথম চতুর্ভাগে ধরছি, তাহলে ধনাত্মক ধরতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখন আসি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল প্রথম চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে, আবার বলতেছি প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে ক্ষেত্রফল, প্রথম চতুর্ভাগে ক্ষেত্রফল, তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটা কি হবে বলতো, যে আমাদের ধরতে হবে লিমিটটা 0 থেকে 3। ভাইয়া কেন -3 থেকে 3 হলো না? কারণ পুরোটা আমি করতেছি না, একটা করে 4 দ্বারা গুণ করে দিব, বুঝতে পারছো। তারপর কি কাজ বলতো, এখানে যে মানটা আছে 2 বাই অ্যাকচুয়ালি y/dx নিতে পারো, আগে একবার লিখতে পারো y সমান dx। তো এটা মানেই তো ভাইয়া কি 3, হচ্ছে 0 30, আর এটা হচ্ছে তোমার 2/3 9 মাইনাস এক্স স্কোয়ার dx, ঠিক আছে। এখন 2/3 তো জানো যে বাইরে হবে, আর এটা সূত্র, এটা তো সূত্র আই থিঙ্ক তুমি দেখতেছো কি একটা জিনিস কি লক্ষ্য করছো বারবার, এই সূত্রটা কিন্তু আমাদের বারবার আসতেছে ভাইয়া, পুরো সূত্রটা হচ্ছে বারবার আসতেছে। আই থিঙ্ক এটা তোমাদেরও হচ্ছে যারা যারা করতেছো তখন থেকে তাদের মুখস্থ হওয়ার কথা, ঠিক আছে, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। তুমি দেখতেছো যে এই যে সব এটার ক্ষেত্রে এই অঙ্কটা মানে প্রচুর পরিমাণে আসতেছে, তাহলে আমাদের হচ্ছে এই সূত্রটা হচ্ছে ভালো করে আই থিঙ্ক মুখস্থ হয়ে গেছে যারা যারা ক্লাসটা করতেছো। তাই আমাদের কাজটা কি হবে, যে আমরা কি করব এক্স বাই এ, অর্থাৎ এটা একটু জাস্ট 3 উপর স্কোয়ার করে দিবা, তাহলে x/2 ছিল, তারপর হচ্ছে যা আছে তাই, অর্থাৎ 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার বাই হচ্ছে 2 সাইন ইনভার্স x/a, এর মান হচ্ছে 3, ওকে। তা এই মানটা আর হচ্ছে আমাদের লিমিট হচ্ছে আমরা দিয়ে দেবো 3 0 0। এখন আসি 2/3, আমরা 2/3 এখানে যদি এখন 3 মান বসাই দিব সবগুলোতে, তারপর 0 বসাই দিব, তাহলে 3 মান বসালে আমরা জানি যে এখানে দেখো 3 3 9, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 প্লাস এখানে 9/2 সাইন ইনভার্স কত হবে বলো তো 3/3, আর 0 বসালে তো হচ্ছে কি হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, 0 - 0। আমরা অলরেডি অনেকবার করাইছি, এই জন্য হচ্ছে একটু দ্রুত গেলাম, একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। ভালো করে যদি বুঝতে পারো তাহলে ওকে। তাহলে 2/3, এবার দেখো যে মান 9/2, আর এটা হচ্ছে কি সাইন ইনভার্স 3/3 মানে কি 1, আর আমরা জানি যে সাইন ইনভার্স 1 মানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ π/2। তাহলে তুমি দেখতেছো কি হচ্ছে বাপ বলো তো, যে 2 2 কাটা 3 3 9, অর্থাৎ 3π/2 বর্গ একক। এখন কথা হচ্ছে বাপ, এটা কিন্তু আমার প্রথম চতুর্ভাগে, দেখো প্রথম চতুর্ভাগে বর্গ একক, তাই কথা হচ্ছে আমাকে বের করতে বলছে আবদ্ধ ক্ষেত্রফল, তাহলে তুমি তাহলে বলবা অতএব আবদ্ধ ক্ষেত্রফল বা মোট ক্ষেত্রফল, আবদ্ধ মোট ক্ষেত্রফল হচ্ছে 4 গুণন 3π/2, হ্যাঁ, বর্গ একক। দ্যাট মিনস কত হচ্ছে 2 2 4 6π বর্গ একক। একদম খুব সুন্দরভাবে তোমার হয়ে যাবে। দেখো আমরা হচ্ছে খুব দ্রুততার সহিত করতেছি, এরপরও বাকি 3টা সেকেও আমরা করে ফেলবো।
আচ্ছা, এবার যদি আমরা দেখি চট্টগ্রাম বোর্ড 22-এর এরকম প্রশ্ন আমরা বারবার সম্মুখীন হচ্ছি। এখানে বলছে যে এটা হচ্ছে যে তোমার রেখাটা আছে, এই রেখাটা শূন্য করে দিলে বক্ররেখা দ্বারা আবদ্ধ অর্ধাংশের, এখানে কিন্তু পুরোটার কথা বলে নেই, অর্থাৎ আমরা কি করব, এটা একটা প্রথম চতুর্ভাগ বের করে 2 দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের কিন্তু খেলা শেষ। এখন তোমাকে আমি বলি, এটা দেখো তোমার হচ্ছে শুধুমাত্র একটা হচ্ছে রেখার কথা বলছে, এখন দুইটা কোনো রেখা দেয়নি, তাহলে আমি কি করব, আমাদের আকারটা হবে y dx, ইন্টিগ্রেশন লিমিট y dx। কথা বুঝতে পারছি? তাহলে আমাকে প্রথমে লিমিট বের করতে হবে। লিমিট বের করার জন্য আমাকে আগে এই শর্তটা মেনটেন করতে হবে যে 16x² প্লাস 25y স্কোয়ার মাইনাস 400 ইকুয়াল হচ্ছে 0। তা কথা হচ্ছে এটা কিন্তু একটা উপবৃত্ত, উপবৃত্তের আকার হচ্ছে x² বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1। তাহলে দেখো 16x² প্লাস 25y স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, 400। তাহলে তুমি কি করবা, উভয় পাশে যদি 400 দ্বারা ভাগ করো তাহলে x² বাই নিচে 25 আসবে, y স্কোয়ার বাই হচ্ছে তোমার 16 আসবে, আর এখানটা আসবে 1 আসবে। কথা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আসি আমি কি করব, আমাকে লিমিট যেহেতু বের করতে হবে, আমরা জানি যে y সমান 0 1 নংয়ে বসাইতে হয়, 1 নংয়ে বসাবো, কারণ সবসময় y এর মান বের করতে হবে। তাহলে দেখো x² বাই 25 ইকুয়াল হচ্ছে 1, রাইট? তাহলে দেখো x² ইকুয়াল হচ্ছে 25 আর x ইকুয়াল হচ্ছে তোমার কত বলো তো, প্লাস মাইনাস 5। অ্যাকচুয়ালি তোমার চিত্রটা এরকম হবে, যে তুমি যখন করবা তার তোমার চিত্রটা কীরকম হয় বলো তো, যে -5,0 আর একটা হচ্ছে 5,0। তা আমরা কিন্তু কি করব, প্রথম চতুর্ভাগটা বের করব। কি বলছিলাম বলো তো, প্রথম চতুর্ভাগ 0/0 মূল বিন্দু থেকে। তার কথা হচ্ছে অর্ধাংশের কথা বলছে, তা আমি একটা বের করার পর, প্রথম চতুর্ভাগ বের করার পর 2 দ্বারা জাস্ট গুণ করে দিব, তাহলে আমি পেয়ে যাব। দেখো তাহলে আমার এটা বোঝা যাচ্ছে, তাহলে 0 থেকে 5, আমার লিমিটটা কত হচ্ছে 0 থেকে 5। আর এখান থেকে আমি খুব সুন্দর করে কি বসাবো, আমি বের করব হচ্ছে y এর মানটা, তাহলে 25y স্কোয়ার, ঠিক আছে, সমান হচ্ছে 400 মাইনাস হচ্ছে তোমার 16x², ঠিক আছে। এখন আসি y স্কোয়ার। আচ্ছা, এখান থেকে না করে আমরা হচ্ছে এই পার্টটা থেকে করি, 1 নম্বর সমীকরণ থেকে করি, তাহলে একটু ইজি হবে। হ্যাঁ, তো y² বাই 16 সমান হচ্ছে 1 মাইনাস x² বাই 25। তারপর হচ্ছে লসাগু করব, y² বাই 16 হচ্ছে লসাগু করলে 25 মাইনাস x² বাই 25, আর এখানে y² করলে হচ্ছে 16/25 আর 25 মাইনাস হচ্ছে x²। ওকে, তা y এর মানটা কি হবে, y এর মানটা হবে প্লাস মাইনাস 4/5 √25 মাইনাস x²। দেখো বারবার ভাই সেম সূত্র, তা তোমার y এর মানও পেয়ে গেছো, সব কিছু করতে পারছো। তা এই জায়গায় যেহেতু পারছো তুমি, দেখো আমরা বারবার বলি মানটা খালি মনে রাখবা, তো আমাদের অ্যাকচুয়ালি হবে কি লিমিট 0,5, এটা প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে হচ্ছে ক্ষেত্রফলটা হবে, তা কি হবে বলতো, y dx। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি 5,0, তোমার হচ্ছে কি বলতো 4/5 25 মাইনাস x² dx, ঠিক আছে। তাহলে আমরা জানি আবার সূত্র সেমই আসতেছে, যেহেতু বারবার একই সূত্র হচ্ছে আমরা বারবার বসাচ্ছি, a² বা x² আমি বারবার লিখতেছি, সো আমরা ডিরেক্ট লেখার চেষ্টা করব, x/2 যা আছে তাই, 25 মাইনাস x² যা আছে তাই, প্লাস হচ্ছে a² অর্থাৎ 5 এর উপর স্কোয়ার বাই হচ্ছে 2 সাইন ইনভার্স হচ্ছে x/a, তাহলে x/5, হ্যাঁ এটা হচ্ছে 5,0। তাহলে প্রথম চতুর্ভাগে, তাহলে 4/5। এখন মান বসাবো, মান বসালে আমরা জানি এটা হচ্ছে 0 হয়ে যাবে, এটা তোমার 25/2, এটা হবে সাইন ইনভার্স 5/5, আর এটা 0 হয়ে যাবে। 0 মান যদি বসাও দুইটাতে তাহলে 0 হয়ে যাবে। আমরা বারবার এই অঙ্কগুলো করতেছি, করতে হয়ে যায় কি মুখস্থ হয়ে যায় অঙ্ক। 4/5 সেম টাইপের অঙ্ক, আমি বারবার এটাই বোঝাচ্ছিলাম, বাচ্চাদের ক্লাসেও বোঝাচ্ছিলাম যে বাপ দেখো অঙ্ক কিন্তু তোমার জন্য কঠিন না, তুমি প্র্যাকটিস করো, বোর্ডের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, তাহলেই দেখবা যে কনফিডেন্স পেয়ে যাবে যে তুমি ক্ষেত্রফল সব পারো। এই দেখো সাইন ইনভার্স 1 অর্থাৎ 90 ডিগ্রির মান 1, খুব সুন্দরভাবে আমরা করে ফেলছি। দেখো 5 × 5 = 25, 2 × 2 = 4, এই 4 কাটা, তাহলে কত হচ্ছে 5π, হচ্ছে 5π বর্গ একক, কিন্তু অ্যান্সার 5π বর্গ একক না। কথা হচ্ছে আমি প্রথম চতুর্ভাগে কি করছি বাপ, প্রথম চতুর্ভাগে আমার অ্যান্সার আছে 5π বর্গ একক। এখানে বলছে অর্ধাংশ, এখানে কিন্তু 4টা চতুর্ভাগ, 1 2 3 4, অর্ধাংশ মানে 2, অর্ধাংশ কত বলে 2। তাহলে আমি কি করব, তাহলে বলবো যে অর্ধাংশের ক্ষেত্রফল হবে কি 2 দ্বারা গুণ করবা, আগে 4 দ্বারা গুণ করতাম, তাহলে 5π বর্গ একক, তাহলে অ্যান্সার হবে 10π বর্গ একক। গাইডে অনেক কাহিনী করে দেওয়া আছে, আমরা কাহিনী করতে যাব না। প্রথম কথা হচ্ছে কোনো রকম কাহিনী করতে যাব না, তুমি আমার সাথে করো, দেখবা যে ইনশাল্লাহ তোমার ক্ষেত্রফলের টাইপটা খুব সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা আর 2টা অঙ্ক দ্রুত করব।
এবার আমরা দেখবো হচ্ছে সিলেট বোর্ড হচ্ছে 22-এর প্রশ্নটা। 22-এর প্রশ্নটা অনেক একটা সুন্দর একটা প্রশ্ন। দেখো হচ্ছে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা মান আছে যেটা হচ্ছে 100 ধরছে এবং এক্স সমান 5 দ্বারা আবদ্ধ মানে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল। এটা আসলে একটা বৃত্ত, আমরা বুঝতে পারতেছি। তার প্রথম কথা হচ্ছে যে ওরা যা যা বলছে আমরা একটু ওদের কথা ফলো করব, ঠিক আছে। 100 তার কথা হচ্ছে এটা তো নর্মালি হচ্ছে আমরা জানি যে এই জায়গাটাতে তোমার আসবে এবং এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবং দেখো খুব সুন্দর একটা জিনিস এখানে যে কাজটা করছে তা হচ্ছে যে x সমান 5 তোমাকে দিয়ে দিয়েছে, একটা 5 দিয়ে দিয়েছে, তাহলে তোমার একটা লিমিট জানা, ঠিক আছে। এখন তুমি কি করবা, আমরা জানি যে লিমিট বের করতে হবে, তাহলে y = 0 ধরতে হবে, যে y = 0 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাই। তাহলে 1 নংয়ে যখন বসাবা তুমি তখন কি রকম পাচ্ছ একটু ভালো করে দেখো। তা হচ্ছে যে তোমার x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 100, অর্থাৎ x এর মান পাচ্ছ +-10। তাহলে +-10 আমরা যেহেতু হচ্ছে তোমার প্রথমে দেখো x সমান 5 মানে বুঝো মানে এটা y অক্ষের সমান্তরাল রেখা, তাহলে y অক্ষের সমান্তরাল রেখা বলতে পজিটিভ দিকেই হবে। আবার যে আমরা যদি 5 1 2 3 4 5 এরকম ধরি এইরকম হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে তোমার এই এতটুকু ক্ষেত্রফল হচ্ছে তোমাকে চাচ্ছে, বুঝতে পারছো। এই এতটুকু ক্ষেত্রফল তোমার চাচ্ছে। তাহলে এই এতটুকু ক্ষেত্রফলের একটু ব্যাপার আছে, সেটা আমি তোমাকে ভালো করে বলি। ব্যাপারটা কিরকম সেটা যদি ভালো করে বুঝতে চাও তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের লিমিট আমরা পজিটিভটা ধরবো, অবশ্যই পজিটিভ সাইডটা ধরবো। তাহলে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 10, আমরা এটা ধরবো। তাহলে দেখো তোমার হচ্ছে কি, তাহলে তো তোমার দেখো আবদ্ধ, তাহলে হচ্ছে যে আবদ্ধ ক্ষুদ্রতম বলছে, হ্যাঁ এইখানে একটু কথা আছে, ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল সমান কি হবে। তা আমরা তো জানি যে হচ্ছে এটা 10 আর একটা হচ্ছে 5 আর y dx হবে। তাহলে y এর মানটা একটু হচ্ছে বের করে নাও, y এর মানটা বের করে নাও। y স্কয়ার সমান কি হচ্ছে 100 - x স্কয়ার। তাহলে 100 - x স্কয়ার যেহেতু, দ্যাট মিনস y এর মানটা কি হবে √100 - x স্কয়ার, অর্থাৎ +-100 - x স্কয়ার। এখন তোমাকে আমি বলি এই জায়গায় যেহেতু হচ্ছে ভালো করে দেখবা, একটা এইখানে পোর্শনটা হচ্ছে দুই জায়গায় আছে। পোর্শনটা দুই জায়গায় বলতে এই যে এই জায়গার পোর্শনটা দেখো উপরের সাথে একটা আছে, একটা এখানে আছে আর একটা হচ্ছে এই জায়গায় আছে। এই কারণে কিন্তু একটা না দিয়ে হচ্ছে 2 দেওয়া হয় সামনে, বুঝছো। তাহলে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফলে হচ্ছে কি 2 এরকম লেখা হয়। এখন আসি যে 2 আমার যে আছে 10 5 এরকম আছে। তোমার y এর মানটা কত বলো তো, 100 - x স্কয়ার dx। এই 100টাকে আমি তো জানি যে 100টাকে 10 স্কয়ার লিখতে পারবা কিনা, খুব সুন্দরভাবে তুমি এটা লিখতে পারবা। এখন সেই সূত্রের কথাতে আসি, যে সূত্রটাতে আমাদের এই সূত্রটা তো মুখস্থ ভাইয়া, আমরা √a² - x স্কয়ারের সূত্রটা মুখস্থ। তাহলে √a² - x স্কয়ারের সূত্রটা যেহেতু মুখস্থ, তো বাকি আবার একবার খেয়াল করে দিই যে এটা কি ছিল, a² - x স্কয়ার dx। এই সূত্রটা হচ্ছে x/2 যা আছে তাই a² - x স্কয়ার প্লাস হচ্ছে a²/2 sin ইনভার্স x/a, ঠিক আছে, প্লাস c। এখন আসি যে এই জায়গায় আমি কিভাবে কাজ করব। প্রথম কথা আসছে যে x/2 যা আছে তাই 100 - x স্কয়ার প্লাস হচ্ছে a²/2 হচ্ছে a এর মান হচ্ছে আমার কত, এর মান 10 এর উপর স্কয়ার বাই হচ্ছে 2 sin ইনভার্স x/a, হ্যাঁ x/a। তারপর হচ্ছে এখানে লিমিট হচ্ছে তোমার 10 এবং হচ্ছে 5। তো এখন সুন্দরভাবে দেখো আমরা মানগুলো বসায় দিব। মানগুলো বসানো ইজি, আমাদের মুখস্থ হয়ে গেছে অনেকটা। তাহলে তুমি দেখো 10 যদি বসাও, 10 এর উপর স্কয়ার করলে 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে 0 হয়ে যাচ্ছে এই পোর্শনটা। আর 10 এর উপর স্কয়ার বা হচ্ছে 2 সাইন ইনভার্স হচ্ছে 10/10। আর এটা হচ্ছে, আর 5 যখন বসাবা তখন দেখো যে 5 বসালে কিন্তু এবার কিন্তু 5 বসালে হচ্ছে তোমার মান আছে, 5 বসালে মান আছে বলতে -5/2। দেখো এটা কি হবে, 5/2 হবে, √100 - 5 × 5 = 25 কিন্তু হয়, রাইট। 5 × 5 কত হবে, 25 হবে, ঠিক আছে। 5 × 5 = 25 বের হচ্ছে এবং মাইনাস যদি করি তাহলে এটা হচ্ছে তোমার 100 বাই হচ্ছে 100 বাই হচ্ছে 2 এবং সাইন ইনভার্স কত হচ্ছে তোমার 5/10। এবার কিন্তু যথেষ্ট মান আছে আমাদের, ঠিক আছে 2। এবার সে ভিতরের কাজ যদি আমি করতে চাই তাহলে দেখো প্রথম হচ্ছে 50 π/2 এখানে, ঠিক আছে, কারণ সাইন 1 আর মাইনাস এখানে দেখো 5/2। এখানে কিন্তু তোমার 100 থেকে 25 বাদ, দ্যাট মিন 75। তো 75 মানে কি, √75 মানে কি, এটা একটু ভাঙা শেখাই। কথা হচ্ছে 3 × 3 × 25। তা 25 কিন্তু মানে হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা আনার চেষ্টা করবা। 3 × 25 = 75, তাহলে হচ্ছে তোমার 5√3 হবে, বুঝতে পারছো। তাহলে 75, তাহলে হচ্ছে 5√3। এবার সেটা 50 আর হাফ, সাইন হাফের মান কত বলো তো, হাফের মান কত, সাইন হাফ কখন হয় বলো তো, 30-তে হয়, 30-তে হয়, অর্থাৎ হচ্ছে তোমার
π/6। এই মানটাকে আমি একটু খুব ভালো একটা জায়গায় নিয়ে আসি। দেখো তা প্রথমত হচ্ছে কি এই জায়গায় যদি আমি কাজ করার চেষ্টা করি তাহলে প্রথমত 2 ইন্টু 25π। হ্যাঁ, তারপর কি আছে এখানে তোমার 2 ছিল, তাহলে এটা হচ্ছে 25√3 বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে এই জায়গাতে কত হচ্ছে এটা 6, তাহলে হচ্ছে কত এটা যদি কাটাকাটি অল্প করে হলে করি 6, তাহলে 25π/3, 25π/3, 3 দুগুণে 6। আচ্ছা এইটা আছে। তো এখন কথা হচ্ছে যে মান যদি আমি গুণ করে দিই তাহলে হচ্ছে তোমার 50π, এখানে হচ্ছে 25√3 আর এখানে হচ্ছে কত 50π বা হচ্ছে 3। তো অ্যাকচুয়ালি যদি আমি এখানে কাজগুলো করি মানে লসাগু করি 3-এর দ্বারা, তাহলে কথা হচ্ছে 150 হচ্ছে 150π প্লাস 25, 3 25 75, 75√3 আর হচ্ছে 50π। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি আসতেছে যে 100π মাইনাস হচ্ছে 75√3 বাই হচ্ছে 3। তাহলে মানটা আমার এরকম আসতেছে। তাহলে দেখো আমরা হচ্ছে এটা বর্গ একক, তাহলে আমাদের এটা অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা হচ্ছে সিলেট বোর্ডের হচ্ছে এই সুন্দর প্রশ্নটা করে ফেললাম। কেমনে কি করছি 2 কেমনে নিলাম, ওই যে আবার আপনাকে বলি যে এখানে ছিল x=5 ছিল একটা, ঠিক আছে। x=5 মানে হচ্ছে আমরা জানি পজিটিভ সাইডের দিকে একটা, x=5 মানে কি y অক্ষের সমান্তরাল রেখা। তো y অক্ষের সমান্তরাল রেখার মতো টান দিছি, দেওয়ার পর দেখো একটা হচ্ছে প্রথম চতুর্ভাগে পড়ছে, একটা চতুর্থ চতুর্ভাগে পড়ছে, তাহলে দুইটা পোর্শনকে দখল করছে। এজন্য আমরা কিন্তু করছি কি 2 ধরছি। এই ব্যাপারগুলো বুঝতে হবে। আর নর্মাল দেখো যে সবসময় হচ্ছে কি তোমার যে ইন্টিগ্রেশন √x² - সূত্রটা হচ্ছে, সো এইটা দিয়ে হচ্ছে তুমি খুব সুন্দরভাবে কি করতে পারবা, অঙ্কটা করতে পারবা। তা আমরা সবগুলো করে ফেলছি মোটামুটি। দেখো যে 60টা কোশ্চেনের মতো আমাদের হচ্ছে 60টা সিকিউ অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রফল রিলেটেড আমরা শেষ করে দিছি। এখন 8 নম্বর যে সিকিউটা থাকবে এটা আপনাদের জন্য বাসার কাজ থাকবে। আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে চেষ্টা করবেন যে এইখানে, অর্থাৎ আমরা এখানে প্রশ্নটা আপনাদের দিব, আপনারা এখানে সেটা ফেসবুকে হোক ইউটিউবে হোক আপনারা যেখান থেকেই দেখতেছেন করে হচ্ছে এখানে জমা দিবেন। আপনারা হচ্ছে ছবি সহ হচ্ছে জানাই দিবেন যে ভাই এটা করছি, আমি হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদের রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ।